আচ্ছা, গত ক্লাসে যারা আসে নাই বা যারা আসছিলেনও তারা আবার একটু বলেন অ্যাজাক্স কি? অ্যাসিঙ্ক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল এর যে সম্মিলিত রূপটা সেটাই কি? অ্যাজাক্স। পেজ রিলোডের মাধ্যমে ক্লায়েন্ট টু ডাটা, ক্লায়েন্ট টু সার্ভার এর যে কাজটা হয়, যে রিকোয়েস্ট প্রসেসের মাধ্যমে এক্সিকিউট হয়, এটা কি? অ্যাসিঙ্ক্রোনাইজ প্রসেসে যে কাজটা এক্সিকিউট করে সেটাই মূলত অ্যাজাক্স। আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে সেম টেক্সটের মধ্যে, তাই না? দুটো পেজ নিয়েছিলাম, একটা বলেছিলাম অ্যাজাক্স টেক্সট, আরেকটা হচ্ছে কি সার্ভার টেক্সট। সার্ভার টেক্সটটা হচ্ছে থার্ড পার্টি কোনো কি ডিফল্ট একটা বা থার্ড পার্টি একটা পেজ, যেটাই কি করব, যেটার মধ্যে ডাটা হ্যান্ডেলের কাজ করব এবং সেটাকে ফ্রন্টের মধ্যে কি করব, শো করব, যাতে উইদাউট এনি পেজ রিলোডে আমার যে কাজটা আমি এক্সিকিউট করতে চাচ্ছি সেটা হয়ে যায়। ঠিক আছে? সো দুটো পেজ নিয়েছি, একটা হচ্ছে অ্যাজাক্স টেক্সট আর একটা হচ্ছে সার্ভার টেক্সট। অ্যাজাক্স টেক্সটের মধ্যে অ্যাজাক্সের যতগুলো কোড আছে একটা প্যাটার্ন আছে জাস্ট এখানে, তাই না? একটা প্যাটার্ন আছে। এখন এই পেজের মধ্যে যদি আমার আরো অনেকগুলো পেজ ইনক্লুড করতে হয়, যোগ করতে হয় এই ফ্রন্ট পেজটার মধ্যেই, তাহলে কি করব? স্ক্রিপ্ট যা আছে তাই থাকবে, শুধু আমার কি ফাংশনটা অটোমেটিকলি বাড়তে থাকবে। যা কিছু ইমপ্লিমেন্ট করতেন, যত পেজ ইমপ্লিমেন্ট করতেন, শুধু ফাংশন বাড়বে। ঠিক আছে? অ্যাজাক্স এর কোডগুলোর জন্য এই পেজটার নাম দিয়েছি অ্যাজাক্স টেক্সট। আর এই অ্যাজাক্স এর মাধ্যমে যে পেজটা নিয়ে আমরা কাজ করব বা আমাদের ডেটাগুলো যে পেজের মধ্যে আছে, আমাদের ডেটা কিন্তু এই পেজে নাই, এই পেজটা হচ্ছে ভায়া ভায়া হয়ে আমরা কি করছি, আরেকটা পেজ থেকে ডেটাগুলো এই পেজে নিয়ে আসছে। সো এটা হচ্ছে কি আমাদের ফ্রন্ট পেজ, তাই না? এখানে কি আমাদের কোনো এসকিউএল আছে, কোনো কোয়েরি আছে? কিছুই নাই। কিন্তু কিন্তু অন্য পেজ থেকে এসকিউএল বা কোয়েরি চালিয়ে ডেটাগুলো আমরা এই পেজের মধ্যেই নিয়ে আসতেছে। তো সেটার জন্যই মূলত কি করছি, অ্যাজাক্সটাকে ইমপ্লিমেন্ট করছি। এখানে একটা কাজ করেছিলাম, এটা আমি একটু রান করে নেই। এই ধরনের একটা ইনপুট বক্স আছে, ঠিক আছে? এই ধরনের একটা ইনপুট বক্স ছিল, তাই না? আমরা কি টাস্ক ছিল যে এখানে আমরা যা লিখবো সেটা অন্য একটা সার্ভার পেজ হয়ে অ্যাজাক্স এর মাধ্যমে ওই ডাটাটা আমাদের এই ফ্রন্ট পেজে ডিসপ্লে করবে, তাই তো? তাহলে ফার্স্টে আমরা কি করব, এই ইনপুট থেকে ডাটা কি করব, ফাংশন পর্যন্ত নিয়ে যাব। সো ফাংশন পর্যন্ত আমরা ডাটা কিভাবে নিয়েছি, অন কি আপ ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে, তাই না? ইভেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে প্রথমে কি দিয়েছি, ফাংশনের নেমটা দিয়েছি, পরে প্যারামিটার হিসেবে ভ্যালুটা পাস করছে। দেন এই ডাটাটা কোথায় যাচ্ছে, সেম টেক্সট নামে যেখানে আমার ফাংশনে কি করা আছে, ডেফিনেশন দেওয়া আছে। সেটা ডেফিনেশন কোথায় আছে, সেম টেক্সট, তাই না? এখানে আছে। আচ্ছা, এই অ্যাজাক্স এর ফাংশন যদি এক্সিকিউট করতে হয় তাহলে আমরা কি জানি, উপরে আগে থেকেই দুটো অবজেক্ট ইনিশিয়েট করতে হবে। একটা হচ্ছে নিউ ব্রাউজারের জন্য, i7 হচ্ছে লেটেস্ট, 7 প্লাস বলা হয়েছে, তার মানে 7 থেকে উপরে, 7 এবং 7 থেকে উপরে ফায়ারফক্স, ক্রম, অপেরা, সাফারি। ঠিক আছে? যে ব্রাউজারগুলো আছে এই ব্রাউজারগুলোতে যদি আপনি আপনার অ্যাজাক্সটাকে ইনিশিয়েট করতে হয় তাহলে কি করতে হবে, XML HTTP রিকোয়েস্ট এই অবজেক্টটা দিয়ে দিলেই কানেকশন পেয়ে যাবে। ঠিক আছে? আর যদি আপনার ব্রাউজার পুরনো হয়, i6 i5 হয়, তাহলে কি করবেন, ActiveX অবজেক্ট, এই অবজেক্ট আপনাকে দিয়ে দিতে হবে। সো আমরা তো জানি না যে আমাদের ক্লায়েন্ট যারা আছে তারা আমাদের ইউজার যারা আছে তারা কি মানে এখন লেটেস্ট ব্রাউজার ইউজ করছে না ওল্ড ব্রাউজার ইউজ করছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই পুরো দুটো লাইনই দিয়ে দেব। ঠিক আছে? যাতে করে পুরনো হলেও কোনো সমস্যা নাই, নতুন হলেও সমস্যা যাতে না হয়, উভয়ই যাতে আমার এই অ্যাপ্লিকেশনটা বা ওয়েবটা দেখতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন আসছি যে ফাংশনের মধ্যে। সো প্যারামিটার হিসেবে আমি ভ্যালুটা পাস করছি।
এখন এই ভ্যালুটা আমি চাচ্ছি ডিফল্ট একটা পেজে যাবে, যেটা আমার সার্ভার পেজ, সেখানে এই ডাটাটা যাবে এবং যেটা আমি চাচ্ছি সেটা এক্সিকিউশন করবে। যেটা আমি চাচ্ছি সেটা কি করবে, এক্সিকিউশন করবে অবশ্যই এই পেজ থেকে না, সার্ভার পেজ থেকে। ঠিক আছে, সো সার্ভার পেজটাকে এখন দেখেন এখান থেকে পাঠালাম, এখন এই ভ্যালুটা আমি চাচ্ছি সার্ভার পেজে নিতে। তাহলে সার্ভার পেজ নেওয়ার জন্য সার্ভার পেজ একটা ভ্যারিয়েবল নিয়েছি। ঠিক আছে, সার্ভার পেজ একটা ভ্যারিয়েবল নিয়েছি, আর এইখানে দিয়ে দিতে হবে হচ্ছে কি, সার্ভার পেজ যে নামে আছে সেই নামটা দিয়ে দেবেন। আমার পেজের নাম হচ্ছে সার্ভার টেক্সট ডট পিএইচপি, সো সার্ভার টেক্সট ডট পিএইচপি দিয়ে দিয়েছে। তারপরে গেট মেথডের মাধ্যমে আমরা ডাটা পাস করব কার কার মধ্যে, সার্ভার পেজের মধ্যে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে দিয়েছি কি প্রশ্নবোধক, এর মাধ্যমে কি সাইন করে গেট। তারপরে হচ্ছে এখন অলরেডি এই ডাটাটা আমাদের সার্ভার পেজে আছে। ঠিক আছে, ফাইন। এখন কথা হচ্ছে এই ডাটাটা আমি পিক করব কিভাবে, গেটের মাধ্যমে তো অবশ্যই ডাটাটা যাচ্ছে। সো গেট আমি অলরেডি ইনিশিয়েট করে দিয়েছে, যে মাধ্যম হচ্ছে কি গেট, গেটের মাধ্যমে ডাটা যাবে। এখন অলরেডি গেটের মাধ্যমে ডাটা যাচ্ছে, ওকে ফাইন। এখন গেট থেকে কিভাবে ডাটাটা আমি পিক করব সেটা কথা না, ডাটাটা আমি কিভাবে পিক করব। সো ডাটা পিকের জন্য আমি এর পরে একটা ভ্যারিয়েবল নিয়েছি, নাম দিয়েছি কি টেক্সট। এই টেক্সটেই যখন লিখবো সাথে সাথে কি হবে, এই ডাটাটা গেট মেথডের মাধ্যমে কোথায় চলে যাবে, সার্ভার পেজ থেকে আমি সহজে পিক করতে পারবো, তাই না। সো এইটা ভ্যারিয়েবল, এইটা যে কোনো নামে আপনি দিতে পারেন ইউজার এন্ড থেকে। এই ভ্যালুটা যা পাঠাচ্ছেন অবশ্যই ভ্যারিয়েবলটা কি সেম হতে হবে। যদি এখানে ভ্যারিয়েবল আমার এইজ হতো তাহলে ভ্যারিয়েবলটা আমি এইজ দিতাম, যদি আইডি হতো আমি ভ্যারিয়েবল কি দিতাম, আইডি দিতাম। সো আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো ভ্যারিয়েবল কি করতে পারেন, সেট করতে পারেন। হ্যাঁ, আসছে। সো এইটার মাধ্যমে কি করব, ডাটা নিব, পিক করব, গেটের মধ্যে যখনই টেক্সট দিয়ে দিব তখনই আমার ডাটা কি হবে, চলে আসবে। এখন কথা হচ্ছে কি ডাটা, কি ডাটাটা আসবে, বা এই টেক্সট যখন আমি লিখছি এই টেক্সটের মধ্যে একটা ডাটা তো সেট করতে হবে, তাই না। সেটার জন্য কি করব, কনক্যাট করে দেব প্লাস দ্বারা। ঠিক আছে, এটা নিয়ম, অ্যাজাক্স এটাই নিয়ম, এভাবেই লিখতে হয়। সো প্লাস দ্বারা কি করব, কনক্যাট করব, কোথায় যোগ করে দিব এই ভ্যালুটা যেটা আমি প্যারামিটার হিসেবে নিচ্ছি, এই ভ্যালুটা কনক্যাট করে দিয়েছি কোথায়, টেক্সটের মধ্যে। তাহলে এই ভ্যালুটা টোটাল ভ্যালুটা কোথায় আসবে এখন, টেক্সটের মধ্যে। তাহলে সার্ভার পেজে গিয়ে যখন আমি কি করব, গেট এর ভিতর টেক্সট লিখবো, তার মানে এখানে যে ভ্যালুটা আছে সেটা কি আসবে, ওর ভিতরে ইনসার্ট হয়ে যাবে। তার মানে আপনি যখনই টেক্সট লিখছেন টেক্সটের ভিতরে সার্ভার পেজের না, এই প্যারামিটারের যে ভ্যালুটা সেটা বসে যাবে। তাহলে আমি যাই সার্চ করছি না কেন সেটা কোথায় আছে, টেক্সটের মধ্যে আছে না। আর টেক্সট আমি এখন পাঠিয়ে দিয়েছি কোথায়, সার্ভার পেজে। এখন আমি একটু সার্ভার পেজে যাব, সার্ভার পেজে গেলাম, ডলার গেট এটা হচ্ছে আমার মেথড, এটার মাধ্যমে আমি ডাটা নিচ্ছি। তারপর বলেছি যে ডাটা কোথায় থাকবে, এই ভ্যারিয়েবলটায় থাকবে। সো এই ভ্যারিয়েবলটা লিখেছি। ঠিক আছে, এখন এই টোটালটার মধ্যে কি ভ্যালু থাকবে সেটা তো আপনাকে বলে দিতে হবে। সো আমি সেটা বলে দিয়েছি, কনক্যাট করে যোগ করে বলে দিয়েছি কি গিভেন টেক্সট। তার মানে এখানে আপনি যেই ভ্যালুটাই দিচ্ছেন না কেন সেই ভ্যালুটা এখানে চলে যাবে। ঠিক আছে, এখানে এখন এই টোটালটাকে আমি আবার কি করেছি, পিএইচপি তে একটা ভ্যারিয়েবলে নিয়ে নিয়েছে, তাই না, পিএইচপি তে একটা ভ্যারিয়েবলে নিয়ে নিয়েছে। তারপরে আমি জাস্ট এটা কি করে দিয়েছি, ইকো করে দিয়েছি, দ্যাটস ইট। ওকে, এখন তাতেই কি শেষ, তাতেই কিন্তু শেষ না। কারণ হচ্ছে আমি যখন এটাকে অ্যালার্ট করব, লাইক এটাকে না, এটাকে কপি করি, সার্ভার পেজের নিচে আসি, প্রত্যেকটা আপনার এইভাবে চেক করে করে যাবেন, ইনিশিয়াল অবস্থায় এভাবে চেক করে যাবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এখানে জাস্ট আমি সার্ভার পেজ দেখতে চাচ্ছি, ঠিক আছে, যে আমার সার্ভার পেজটা ঠিক আছে কিনা। রিলোড দিচ্ছি, কোন একটা ভ্যালু দিচ্ছি, দেখেন সার্ভার টেক্সট ডট পিএইচপি, এটা কি আমার সার্ভার পেজের নাম। তারপর কি আছে,
মেথড গেট কি আছে, তারপর ভ্যারিয়েবল টেক্সট ইকুয়াল দিয়ে যে ভ্যালুটা দিচ্ছি সেই ভ্যালুটা কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে এই ভ্যালুটা কনক্যাট হয়ে কোথায় যাচ্ছে, সার্ভার পেজে কিন্তু চলে যাচ্ছে। বাট এখনো কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের সার্ভার পেজে আজও টেক্সটটা গিয়েছে কিনা, তাই না? এখনো কিন্তু বোঝা যাচ্ছে না। তো বোঝার জন্য ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম থেকে শুরু করে আসতে হবে, প্রথম থেকে চেক করে আসতে হবে যে অ্যাটলিস্ট আমি যে পাঠাচ্ছি প্রসেসটা ঠিক আছে কিনা, প্রসেসটা ঠিক আছে কিনা। সো আমরা একটা দেখলাম যে সার্ভার পেজটা ঠিক আছে কিনা, আমাদের সার্ভার পেজ কিন্তু ঠিক আছে এবং এখানেও কিন্তু ভ্যালুটা আসছে। এরপর কি করছি, ওপেন মেথডের মাধ্যমে গেট মেথড হয়ে আমরা কি করছি, সার্ভার পেজটাকে লোড করে দিয়েছে। অনেকেই কি করে, অনেকেই এইভাবে কাজটা করে, এখানে সার্ভার পেজ না দিয়ে এখানে আপনি এই কাজটা এক্সিকিউট করে দিতে পারেন, বুঝা যাচ্ছে? সেটাও করা যায়, বাট ওইটার চেয়ে আমরা যে প্রসেসটা করছি এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এটা ভালো বোঝা যায়। ওপেনের মাধ্যমে এই টোটাল জিনিসটাকে সে এক্সিকিউট করে, সে পেজটাকেও এক্সিকিউট করে, সে ডাটাও পাস করে এবং মেথডটা হচ্ছে কি গেট। আচ্ছা, তারপরে আরেকটা দেখেন অন রেডি স্টেট চেঞ্জ, এটা একটা মেথড, এটা কি করে ফাংশন এক্সিকিউট করবে, কি ফাংশনগুলো, রেডি স্টেট আর স্ট্যাটাস, ঠিক আছে, রেডি স্টেট আর স্ট্যাটাস। সো আমরা বলছি রেডি স্টেট যদি 0 to 4 হয় এবং স্ট্যাটাস যদি 200 হয়, তার মানে আমার এই যে সার্ভার পেজটা এটা ঠিক আছে, ঠিক আছে, এটার কোনো ভুল নাই, এটার কাজ ঠিক আছে। আর যদি এখানে স্ট্যাটাসের জায়গায় কত আসে, 404 আসে, তাহলে বুঝবো যে সার্ভার পেজে প্রবলেম আছে, ঠিক আছে। সো এখন আমাদের সার্ভার পেজে কিন্তু সার্ভার পেজে কোনো ভুল আছে, কোনো ভুল নাই। সো আমরা একটু চেক করি, অলরেডি আমাদের ডাটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে, এখানে ডাটা চলে আসছে। স্ট্যাটাস দেখবো যে আমাদের 4 পর্যন্ত যাচ্ছে কিনা, ঠিক আছে, কত আসছে 2, আমাদের কনসার্ন হবে জাস্ট 4 পর্যন্ত যাচ্ছে কিনা, ঠিক আছে, কত 3, তারপর 4, তারপর ডাটা কিন্তু পাস হচ্ছে। তার মানে টোটাল 0 to 4 5টা স্টেপ এখানে কিন্তু চেক করে, অ্যালার্ট করে, 5টা স্টেপের মাধ্যমে ক্লায়েন্ট টু সার্ভারের ডাটা পাস করছে। এরপর আরেকটা জিনিস চেক করব, সেটা হচ্ছে স্ট্যাটাস। যদি বলেছি যে স্ট্যাটাস কি 200 যদি আসে সার্ভার পেজে কোনো প্রবলেম নাই, আর যদি 200 এর বদলে 404 আসে তাহলে প্রবলেম। রিলোড দিচ্ছি, ডাটা পাস করছি, কত আসছে 200, তার মানে আমার স্ট্যাটাসও ঠিক আছে এবং আমার কি ঠিক আছে, রেডি স্টেটও ঠিক আছে। সো স্ট্যাটাসও ঠিক আছে, রেডি স্টেটও ঠিক আছে, তার মানে আমাদের যতটুকু কাজ করেছি 80%, 70% আপনি ধরে নিতে পারেন ঠিক আছে, ঠিক আছে। এখনো কিন্তু আমরা সার্ভার পেজ দেখি নাই যে আদৌ আমাদের সার্ভার পেজের ডাটা যাচ্ছে কিনা, তারপরেও কি আমাদের প্রসেস যেহেতু ঠিক আছে আমরা ধরে নিতে পারি কি 70% আমাদের ঠিক আছে, ঠিক আছে, ধরে নিতে পারি, নাহলে কিন্তু আমাদের আগেই কিন্তু অ্যালার্ট দেখাতো। আচ্ছা, সো আমরা এবার একটু ভুল করি, এখানে এসে টিটাকে বাদ দিয়ে দিই। এখন কি আমাদের সার্ভার পেজ ভুল আছে না, সেভ করি, রান করি, রিলোড দিচ্ছি, কত আসছে, এখান থেকে এখন আপনার সার্ভার পেজে যাওয়ার দরকার হচ্ছে, আপনি তো যখন চেক করে আসছেন উপর থেকে আপনি ডাটা না দেখেও বুঝে যাচ্ছেন যে আপনার প্রবলেম আছে। সো 404 মিনস আপনার সার্ভার পেজে প্রবলেম আছে, তাহলে সার্ভার পেজে আপনি গিয়ে সার্ভার পেজটা চেক করে নেন। সার্ভার পেজে দেখতে পাচ্ছি যে ভালো করে চেক করবেন, চেক করলে অবশ্যই ধরা পড়বে যে ভুলটা কোথায়। সো আমি এখানে টি দিয়ে দিচ্ছি, না লাইন নাম্বার দেন। সো নাও এবার যদি আমরা চেক করি,
এর থেকে জুম হলে আমি দেখতে পাবো না এখান থেকে। বিআইটিএম দেখে আবার আপনারা দেখেন না। আচ্ছা, সো যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনি কি বলেছেন অন রেডি স্টেট চেঞ্জ, মানে এই দুটো। আচ্ছা, সার্ভার পর্যন্ত বোঝা গেছে। সার্ভার পেজটা কি আমাদের থার্ড পার্টি একটা পেজ, যেটার মধ্যে ডেটাবেস রিলেটেড সকল কাজ করবো, এবং ওই পেজটাকে আমরা কি করব, ফ্রন্ট পেজে ডিসপ্লে করব। লাইক আমাকে একটু বলেন, এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ, তাই না? এখানে আমি থার্ড পার্টি কোনো একটা ডাটা এখানে শো করব। কিভাবে থার্ড পার্টি কোনো একটা ডাটা আমি এই ফ্রন্ট পেজে ডিসপ্লে করব? হাউ, কিভাবে? উইদাউট পেজ রিলোড। এক প্রসেসে করা যায়, সেটা হচ্ছে কি ডাইনামিক যে প্রসেসগুলো আমরা ইমপ্লিমেন্ট করি ইনক্লুড দিয়ে, তাই না? কিন্তু সেটা কি করে, লোড নেয়। ঠিক আছে, সেটা লোড নেয় না, সেটা কিন্তু লোড নেয়, বাট সেটা ডাইনামিক হচ্ছে না। লাইক আমি কোনো ডাটা দিচ্ছি, সেটা কিন্তু ওই সময় ইনিশিয়েট হয় না। সেটা হলে কি করতে হবে, কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। বাট এই প্রসেসে আমি অ্যাজাক্স এর মাধ্যমে একটা পুরো পেজটাকে এখানে কি করতে পারি, শো করাতে পারি, এক্সিকিউট করাতে পারি। যেখানে আপনার দরকার, যে ইন্ডিভিজুয়াল জায়গায় দরকার, সেখানে কি করতে পারেন, শো করতে পারেন ওই সার্ভার পেজটাকে। মানে ওইখানে যা কিছু থাকুক, যত বিগ ডাটাই থাকুক না কেন, আপনি ইচ্ছা করলে এখানে যে কোনো একটা জায়গায় শো করাতে পারেন। এখানে যদি আমার কয়েকটা ডিভ থাকতো, কিংবা এটা যদি আমার একটা সিনক্রোনাইজ একটা টেমপ্লেট হতো, তাহলে আমার ইন্ডিভিজুয়াল একটা জায়গায় বসাতে হতো না। তো সেটাও পসিবল, আপনি চাইলে সেটাও করতে পারেন। ছোট্ট একটা জায়গা আছে, সেখানেই আপনি সার্ভার পেজটাকে লোড করিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে সেটার জন্য আমরা সার্ভার পেজ বলেছি, সার্ভার পেজটা চেক করেছি, আমাদের সার্ভার পেজের ডাটাটাও ঠিকঠাক আসছে। আচ্ছা, এখন নিচে এসে আমরা বলছি যে ক্লায়েন্ট টু সার্ভার অ্যাজাক্স কিভাবে কাজ করে। ক্লায়েন্ট টু সার্ভারে অ্যাজাক্স যখন কাজ করে, সে ফার্স্টেই চেক করে রেডি স্টেট। এটা একটা মেথড, ঠিক আছে। রেডি স্টেট এটা কি করে, এটা চেক করে 0 to 4, ঠিক আছে। 0 to 4 পর্যন্ত সে অ্যালার্ট করে, চেক করে, এই মাধ্যমে সে ইনিশিয়েট করে ক্লায়েন্ট টু সার্ভারকে। ঠিক আছে, স্টার্ট থেকে শুরু করে কমপ্লিট পর্যন্ত। লাইক আমি একটা ডাটা পাঠাচ্ছি সার্ভারকে, সে পেয়েছে কিনা, সে পেয়েছে, সে আমাকে একটা রেসপন্স করছে। আবার আমি পেয়েছি, আমি তাকে একটা রেসপন্স করছি। টোটাল এই যে কমিউনিকেশনটা, এটা 0 to 4 এর মধ্যে স্টার্ট টু কমপ্লিট টোটাল কাজটা এক্সিকিউট করবে। স্টার্ট টু কমপ্লিট, আমি স্টার্ট করেছি, সে আমাকে বলেছে কমপ্লিট, দেন আমার কাছে আসলে ফিনিশ। আর এই কাজটা টোটাল এক্সিকিউট হয় কত, 0 to 4 এর মাধ্যমে। ঠিক আছে, যদিও এটা দেখা যায় না, বাট এটা এক্সিকিউশন হয়। আরেকটা জিনিস হচ্ছে স্ট্যাটাস। ঠিক আছে, স্ট্যাটাসটা চেক করে মূলত এই সার্ভার পেজটাকে। যদি স্ট্যাটাস 200 আসে, এটা কিন্তু তার ডিফল্ট, যদি 200 আসে তাহলে বুঝতে হবে আমার সার্ভার পেজ ঠিক আছে, এই লিঙ্কটা যেটা করেছি এটা ঠিক আছে। আর যদি এখানে 404 আসে, তাহলে এখানে কোনো প্রবলেম আছে। তাহলে যদি আপনাকে সে অ্যালার্টটা করে, সাথে সাথে আপনি এইটা চেক করবেন যে এখানে কোনো মিস্টেক আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে, সলভ করেই দেন আপনার কি আসবে, 200 আসবে। আদারওয়াইজ কিন্তু 404ই আপনাকে বারবার সে রিটার্ন করবে, যদি সে পেজ ঠিকমতো লিঙ্ক আপ করতে না পারে। আচ্ছা, সো এবার দেখেন, যদি আমার 4 এখানে 0 to 4 চেক করে এবং স্ট্যাটাস চেক করে, তাহলে আমরা শিখেছি না লজিক্যাল অপারেটর। তাহলে আমি দুটোই বলে দিয়েছি, এখানে কিন্তু একটা না, এখানে দুইটাই ট্রু হতে হবে। এখানে দুইটাই যদি ট্রু হয়, তাহলে কি আসবে, ইফের ভিতর ঢুকবে। আর ইফের ভিতরে ঢোকা মানে আপনি যা খুশি করতে পারেন। অ্যাজাক্সের যত কিছু, যা কিছু প্রয়োজন, যেভাবে যদি ডাটা এক্সচেঞ্জ করতে হয় ডাটা এক্সচেঞ্জ করতে পারেন, যদি লজিক্যাল ইমপ্লিমেন্ট করতে চান লজিক্যাল ইমপ্লিমেন্টও করতে পারেন। ঠিক আছে, তাহলে আমার ফার্স্টেই এই জায়গায় আসার জন্য আমাদের কি চেক করতে হবে, রেডি স্টেট ঠিক আছে কিনা এবং স্ট্যাটাসটা ঠিক আছে কিনা। সো এতটুকু যদি ঠিক থাকে, তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের 80% কাজ হয়ে গেছে। ঠিক আছে, এখনো কিন্তু আমরা জানি না আমাদের সার্ভার পেজে ডাটা এখনো আছে কি নাই। ঠিক আছে, সার্ভার পেজে ডাটা এখনো আছে কি নাই। সো সার্ভার পেজে আপনি যা ডাটা দিবেন, মিন্স এই পেজে আপনি যা কিছু লিখবেন, সব কিছু হ্যান্ডেল করে মূলত এই মেথডটা, রেসপন্স টেক্সট। এই রেসপন্স টেক্সটটা কি করে, পুরো সার্ভার পেজে যা কিছু আছে সে এক্সিকিউট করে, পুরো সার্ভার পেজে যা আছে। সো সার্ভার পেজে এটা আমি বলে দিয়েছি ভ্যালু, তার মানে আমি সার্চে যা লিখবো
সবকিছু এখানে এক্সিকিউট করবে। আর যেহেতু এই পুরো পেজটাকে কি করছে, রেসপন্স টেক্সট এক্সিকিউট করছে, তো এখানে আমি যাই দিব তাই আসবে। বাট এটা বোঝাচ্ছে আমি যদি এখানে HTML এর কোনো কোড লিখি, লাইক HR বা BR, এরকম অনেক কিছু লিখলাম, কারণ এই জায়গাতে আপনার HTML এর কোডও কি আসতে পারে না, HTML এর কোডও আসতে পারে। সেক্ষেত্রে কি করব, এখন দেখি আমাদের এই কোডগুলো আসে কিনা, পাশাপাশি এই কোডটা আসে কিনা। ঠিক আছে, সো এই কোড তো আসছে আমরা দেখতে পারবো, কিন্তু আমাদের HTML ও কাজ করে কিনা আমরা সেটাও দেখব। যদি আমাদের HTML আসে তার মানে আপনি এখানে যা কিছু লিখবেন, একটা সেমিকোলন লিখবেন, সেটাও কিন্তু চলে আসবে। সো এবার আমরা রিলোড দেই, ডাটা দিচ্ছি, এখানে যা সার্চ করছে, কারণ আমরা কি বলেছি অন কি আপ, তার মানে এখানে কিছু না দেওয়া পর্যন্ত ফাংশন এক্সিকিউট কিন্তু করছে না। আর যদি আপনি চাইতেন যে আপনার ফাংশন অটোমেটিকলি এক্সিকিউট করুক, সেক্ষেত্রে কি করতেন, বডির অনলোডে ফাংশনটা দিয়ে দিলে হয়ে যেত। আচ্ছা, সো এখানে আমরা সার্চ করছি, দেখেন এস আমার প্রথম কি ভ্যালুটা যেটা আমি পাঠাচ্ছি সার্ভারের মাধ্যমে প্যারামিটার আকারে পাস করছি, আর এইচআর এগুলো কোথেকে আসছে, HTML যেটা আমি দিয়েছি, তার মানে ডাটাও আসবে, HTML এর কোনো কোড থাকলে সেটাও আসবে, এভরিথিং ডাটা আপনার ওই সার্ভার পেজে যা থাকবে সবকিছু সার্ভার পেজে চলে আসবে। সার্ভার পেজে যা আছে সব এই রেসপন্স টেক্সটটা কিন্তু এই রেসপন্স টেক্সটটা কি করছে, এক্সিকিউট করছে না। এখন আমার ডাটা সবকিছু এখানে চলে আসছে না, এখন আমি তাকে মুভ করতে চাই, আমার ডাটাও চলে আসছে, তো রেসপন্স টেক থেকে সার্ভার পেজ থেকে সব ডাটা এখন চলে আসছে না। এখন হচ্ছে প্লেসমেন্টের ব্যাপার, যে আপনি কোথায় শো করাতে যাচ্ছেন, না কি করাতে যাচ্ছেন, নাকি তার সাথে লজিক্যাল ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, এখন আপনার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ডিপেন্ডস অন ইউ, আপনি কি করতে যাচ্ছেন এখন আপনার উপর ডিপেন্ড করে। সো আমি যেটা করতে চেয়েছিলাম, আমি চাচ্ছিলাম কি, যেই ডাটাটা আমি লিখবো সেই ডাটাটা কি করবে, ফ্রন্টেই কি করবে, ডিসপ্লে করবে, তাই না, ফ্রন্টে ডিসপ্লে করবে। আমি সার্চ যা করছি সেই ডাটাটা সে ধরে পিক করে আবার কি করবে, আমার ফ্রন্ট পেজে নিয়ে কি করবে, ডিসপ্লে করে দিবে। আমি জাস্ট সিম্পলি এতটুকু করতে যাচ্ছি। সো সেক্ষেত্রে আমি কি করেছি, ফার্স্টে যেহেতু একটা ইন্ডিভিজুয়াল একটা নির্দিষ্ট জায়গায় আমি শো করাতে যাচ্ছি, তাই না, তো সেক্ষেত্রে আমি কি করেছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে আমি একটা আইডি সেট করে নিলাম। এই আইডি অনুযায়ী আমি কি করব, আমার ডাটাটা শো করাবো। তার মানে এই আইডি আমি যেখানে দিয়ে দেবো সেখানে আমার ডাটাটা কি হবে, মানে শো করবে। শুধু ডাটা তো না, পুরো সার্ভার পেজটা শো করবে। আচ্ছা, এখন সার্ভার পেজে যদি কোনো ডাটা থাকতো তাহলে আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু সার্ভার পেজে আমার কি HTML ইনক্লুড করছি না, আমরা তো HTML নিয়ে আসছি, কিংবা যে কিছু থাক না কেন, সেখানে জাভাস্ক্রিপ্টের কোনো কোডও যদি থাকে না কেন, আমরা সবগুলোই কিন্তু নিয়ে আসছি, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, ডট ইনার HTML দিয়ে দিলাম, কারণ আমার এখানে HTML এর কোডও আসবে, HTML এ বিভিন্ন ধরনের ট্যাগও আসতে পারে, সেক্ষেত্রে ডট ইনার HTML বলে দিলাম। আর এরপরে কি করেছে, এটাকে যদি আপনি মনে করেন যে সার্ভার টেক্সট ডট পিএইচপি, তাও বলতে পারেন যে এটা হচ্ছে আপনার সার্ভার টেক্সট ডট পিএইচপি। তো এখন ইকুয়াল দিয়ে যদি আমি এখানে টেক্সটে যা আছে, আমার সার্ভার পেজে যা আছে সব দিয়ে দিই, তাহলে এই আইডিটা যেখানে প্লেস করব সেখানে এই পেজটা চলে আসার কথা না। তাহলে নিচে এসে আমি বলছি যে একটা HR দিলাম, আমি বলছি যে একটা HR দিয়েছি, এর নিচে শো করবে, তার মানে আমি এখানে যা লিখবো এখানে সেটা শো করবে, কোত্থেকে, থার্ড পার্টি একটা পেজ থেকে। ঠিক আছে, সো সার্ভার পেজে একটু যাই, এই কোডগুলো আমি, বা এই কোডগুলো থাকুক, আমি যদি এই কাজটা এভাবে করি, আমি যদি এই ডাটাগুলো এইভাবে দেই, সেভ করি, রিলোড দেই, এই অবস্থায় আসছে ফার্স্ট। নাও এখন যদি আমি কিছু লিখি, আসসালামু আলাইকুম স্যার, থার্ড পার্টি এই ডাটাটা কোত্থেকে আসছে,
থার্ড পার্টি একটা পেজ থেকে, তাই না? এটার সাথে আমার ফ্রন্ট পেজের কোনো রিলেশন আছে? কোনো কিন্তু রিলেশন নাই, তাই না? ফ্রন্ট পেজের কিন্তু কোনো রিলেশন নাই, বাট একটা রিকোয়েস্ট প্রসেসের মাধ্যমে আমি টোটাল ডাটাটা কোথায় নিয়ে আসছি? আমার ফ্রন্ট পেজে। সো আমি এখানে এখন যাই লিখি না কেন, যাই লিখবো সব কিছু আপনার ফ্রন্ট পেজে চলে আসবে। এখানে 1 2 3 4 চারটা পেজ যদি আমি তৈরি করি, প্রবলেম আছে? চারটা পেজের ডাটা এট এ টাইম এখানে চলে আসবে, তাই না? সো আপনার চারটা সার্চ বক্স আছে, ঠিক আছে? এখানে চারটা সার্চ বক্স আছে, প্রত্যেকটা সার্চ বক্সে আলাদা আলাদা ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে? আলাদা আলাদা ইনফরমেশন দেওয়া আছে। আপনি যখন যেটা ক্লিক করছেন সেই ডাটাটা একটা পেজ থেকে এখানে ডিসপ্লে করছে, লাইক দিস ওয়ান, এখানে ডিসপ্লে করছে। আরেকটা আপনার সার্চ আছে, সেখানে আপনি আবার ডাটা দিচ্ছেন, সেটা আপনার সেকেন্ডটা ডিসপ্লে করছে, এই সেকেন্ডটা ডিসপ্লে করছে ডাইনামিকলি। কোন পেজ এই কাজগুলো কিন্তু দেখেন আমরা যখন কাটবো, দেখেন কোনো পেজ রিলোড হচ্ছে? কোনো পেজ কিন্তু রিলোড হচ্ছে না। সার্চ যেভাবে করে, গুগল যেভাবে সার্চ করেন এই প্রসেসে, ঠিক আছে? শুধু তাই না, মাল্টি যে কোনো লেভেলের কাজ, লাইক 10 জন স্টুডেন্টের ইনফরমেশন, লাইক আপনাদের ইনফরমেশন গুলোই আমার আছে, ঠিক আছে? আপনাদের ইনফরমেশন গুলোই আমার কাছে আছে। সো সেটা একটা সিলেকশন মেনুর মধ্যে আছে, সিলেক্ট আকারে আছে। যখন সিলেক্ট আমি যাচ্ছি, সিলেক্ট ক্লিক যখন করছি আপনাদের নেমগুলো চলে আসছে, ঠিক আছে? যখনই ইন্ডিভিজুয়াল একজনের আমি আইডি হিট করছি, সাথে সাথেই সেম পেজের মধ্যেই নিচে আপনার যত ইনফরমেশন আছে সব চলে আসলো। থার্ড পার্টি একটা পেজের ডাটা উইদাউট এনি রিলোডে, উইদাউট এনি হ্যারাসমেন্টে কি করছে? ফ্রন্ট পেজে ডিসপ্লে করছে। আবার মজার ব্যাপার হচ্ছে আপনি যখন রিফ্রেশ দিচ্ছেন আগের অবস্থায়, তার মানে আপনার পেজটাও ভারী হচ্ছে না, পেজের ডাটাটা বারবার কি করতে হচ্ছে না, স্টোরও করতে হচ্ছে না, লোডও করতে হচ্ছে না। যখন দরকার হচ্ছে তখনই আপনি কি ডাটাটা দেখতে পাচ্ছেন, যখন দরকার হচ্ছে, তাই না? কারণ আমার এই টাইমে এখন ডাটা দেখার দরকার আছে? দরকার নেই। আমি চাচ্ছি একটা ইন্ডিভিজুয়াল টাইম যখনই আমি তাকে দেখতে চাচ্ছি তখনই শুধু সে কি করবে? শো করবে। তাহলে সেটা কি নর্মাল প্রসেসে পসিবল? পসিবল। কিন্তু সেখানে কি করতে হবে? অনেক লজিক ইমপ্লিমেন্ট করতে হবে, ইফ এলস কন্ডিশন দিতে হবে। যদি নাল থাকে দেন একটা ডাটা শো করবে, আদারওয়াইজ কি করবে? যদি নাল থাকে ডাটা শো করবে না, আর যদি নাল না হয় ডাটা শো করবে। এই ধরনের লজিক্যাল অনেক ইমপ্লিমেন্ট করে দেন আপনাকে ডেটাবেস রিলেশনের ডাটা থেকে চেক করে ডাটা থেকে ডাটা এনে দেন আপনাকে কি করতে হবে? লজিকগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। আর এখানে তেমন কিছুই দরকার হচ্ছে না। সার্ভার পেজে সব ডাটাই দেওয়া আছে, সব ডাটা ওকে আছে, কিন্তু ফ্রন্টে যখন আপনি এক্সিকিউশন করছেন তখনই সে কি করছে? ডাটা এখানে নিয়ে আসছে, আদারওয়াইজ এখানে ডাটা নিয়ে আনার প্রয়োজন তার পড়ছে না, তাই না? সো অ্যাজাক্স মূলত এই কাজগুলোই খুব স্ট্রংলি ইনিশিয়েট করে, খুব স্ট্রংলি। আপনি যে কোনো কাজ আপনারা আস্তে আস্তে যখন লাস্টের দিকে চলে যাবেন হয়তো সার্চও আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন আপনাদের প্রজেক্টের মধ্যে। লাইক আপনারা যদি কোনো ব্লগ প্রজেক্ট নিয়ে কাজ করেন, সার্চ করবেন, ব্লগের নাম ধরে সার্চ করবেন, ব্লগটা আপনার সামনে চলে আসবে, ঠিক আছে? আপনার লাইক 100টা ব্লগ হয়ে গেছে, এখন 100টা ব্লগ আপনি স্ক্রলিং করেন কিংবা প্যাজিনেশনে ক্লিক ক্লিক করে যাওয়াটা একটু হ্যারাসমেন্ট হয়ে যায়, তাই না? সেক্ষেত্রে আপনি যদি ব্লগের নামটা জানেন, যে লেটেস্ট ব্লগ তো আছেই পাশে, তাই না? পাশে তো লেটেস্ট ব্লগগুলো থাকে যে রিসেন্ট কোন ব্লগটা পাবলিশড হয়েছে, তো সেই ব্লগের নামটা কপি করে সার্চের মধ্যে যদি দিয়ে দেন, সাথে সাথে কি হবে? ওই ব্লগটা আপনার পুরো ফ্রন্টে চলে আসবে, আপনি খুব ইজিলি দেখতে পাবেন। আপনার আর স্ক্রল করে কিংবা প্যাজিনেশন ক্লিক করে করে আপনার ওই পেজে যাওয়ার দরকার নেই। সো সার্চ যেভাবে করে মূলত এই প্রসেসটাতেই সার্চ করা হয়, ঠিক আছে? আপনাদের সবার ফাইল দেওয়া আছে না? প্রত্যেকের তো ফাইল দেওয়া হয়েছে। আপনারা এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে ডেটা এক্সচেঞ্জ সব সেম থাকবে, এখানে লুপ চালাবেন। খুব সহজ কাজ দিচ্ছি, লাইক এখানে 5 দিচ্ছেন, এখানে লুপ 5 পর্যন্ত এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে? লুপ চলছে, ফর লুপের মাধ্যমে একটা লুপ চালাবেন, 5 পর্যন্ত চলছে। 100 দিলে 100, আবার কেটে দিলে কমে যাচ্ছে, জাস্ট একটা লুপ চালাবেন অ্যাজাক্স এর মাধ্যমে, প্রত্যেকেই করে ফেলি।
স্ট্যাটিক শিখছি, তাই না? এখনো কিন্তু আমরা স্ট্যাটিকই আছি, সার্ভার এন্ডের কোনো কাজ আমরা করছি না, জাস্ট সার্ভার পেজে ডাটাগুলো পিক করছে। ডিফারেন্ট আর একটু কিছু কাজ করি, লাইক ফাংশনে কি কি দেখানো হয়েছে বলেন তো? অ্যারে দেখানো হয়েছে? একটা নতুন ফোল্ডার করে ফাউন্ড নট ফাউন্ড, ফাউন্ড নট ফাউন্ড এটা কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি অ্যাজাক্স এর মাধ্যমে। সো ফোল্ডার নিয়েছি, সেম ভাবে দুটো ফাইল নেব, ঠিক আছে? এখানে আপনার যদি সার্ভার পেজ যত থাকে সেই অনুযায়ী আপনি সার্ভার পেজ বাড়াবেন, আমি দুইটা নিয়ে কাজ করছি, ঠিক আছে? সো বলছি একটা হচ্ছে অ্যাজাক্স ফাউন্ড, এটা হচ্ছে অ্যাজাক্স এর জন্য, সরি ফোল্ডার না ফাইল, সার্ভার পেজ ফাউন্ড নট ফাউন্ড। আচ্ছা, সো দুটো ফাইল নিয়েছি একটা ফোল্ডারের মধ্যে, সেম আগের মতোই কি করেছি, অ্যাজাক্স ফাউন্ড যেখানে আমার অ্যাজাক্স এর কোডগুলো থাকবে, আর সার্ভার ফাউন্ড অর নট ফাউন্ড যেখানে আমি চেক করব মূলত যেই ডাটাটা আমি দিচ্ছি সেই ডাটাটা আদৌ ওইখানে আছে কিনা সে চেক করবে, চেক করে যদি পায় তাহলে বলবে ফাউন্ড, আর যদি না পায় বলবে নট ফাউন্ড। চেকিং কাজটা কিভাবে চেক করে একটা ডাটা সেটা মূলত এখন দেখব। সো অ্যাজাক্স এর এখানে HTML এর ফরম্যাটটা দিয়ে দেই, ফাউন্ড না বলে এটাকে বলে চেক, অ্যাজাক্স চেক, চেক করবে এসে। হেডার পোর্শনে এসে যেটা করব সেটা হচ্ছে যে ওই স্ক্রিপ্টিংটা যেটা আপনাদেরকে একটা ফাইল দিয়েছি না ajax.php, এইটার স্ক্রিপ্টটাকে কপি করব, কপি দেন পেস্ট। আগে বলেছি অ্যাজাক্স এর অনেক ফরম্যাট আছে, যেটা আপনার ভালো লাগে সে ফরম্যাট নিয়ে কাজ করবেন। আচ্ছা, সো নাও এইটা অলমোস্ট সেম থাকবে, আমি এখানে বলছি যে লাইক চেক দেন একটা ইনপুট বক্স নিচ্ছে, তার মানে এখান থেকে ডাটা নেওয়ার প্রসেসটা সেম, ঠিক আছে? সার্চের মাধ্যমে ডাটাটা যাবে, সো এটা করে ফেলি আমরা সবাই। নেম বলে দিচ্ছি টেক্সট, টাইপ বলে দেব টেক্সট, অন কি আপ চেক টেক্সট, this dot value, this dot value। আমরা প্যারামিটার কয়টা শিখেছি? একটা। এখন আমরা প্যারামিটার দুইটা করে শিখি, ঠিক আছে? কিভাবে দুইটা প্যারামিটার পাস করা যায়। সো আইডিটা আমরা এখানে প্লেস করেছিলাম না, তাই তো? এখানে একটা আইডি দিয়েছে, এখন আমরা আইডিটা এখান থেকেই সেট করব, ওকে? তাহলে দুইটাই শিখে যাবেন। সো এটাকে বলছি লাইক সিএসকে, একটা আইডি দিলাম সিএসকে, ওকে? সো এখান থেকে দুইটা ভ্যালু যাবে, তাই না? একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে কি ডিফল্ট যে প্যারামিটারটা দিচ্ছি সেটা, এটা হচ্ছে আমি আইডি হিসেবে নেব। সো এটা এখন আমি কি করব, ফাংশনে পৌঁছাবো, এখানে পৌঁছাতে হবে না, চেক টেক্সট, গিভেন টেক্সট, এই প্যারামিটারটা হচ্ছে কিসের জন্য, আমার ভ্যালুর জন্য। আর ওবিজে আইডি এটা কি,
ওই যে কি লিখেছিলাম সিএসকে যে আইডিটা সেটার জন্য, ঠিক আছে। এতক্ষণ আমরা কি করেছি, একটা প্যারামিটার নিয়ে কাজ করেছি, এখন আমরা কি করছি, দুইটা প্যারামিটার নিয়ে কাজ করছি, দ্যাটস ইট, আর কিছু না। হ্যাঁ, এটা আইডি, আমরা আইডিটা আগে এখানে জেনারেট করেছি না, এখন আমরা আইডিটা এখান থেকেই পাস করে দিচ্ছি, এখানে আর জেনারেট করব না, বোঝা যাচ্ছে? সো এবার একটু খেয়াল করি, এইখান থেকেও দিতে পারি, ওইটা আমরা তো শিখে ফেলেছি, তাই এখন আমরা এটা একটু শিখি। চেক করছি গিভেন টেক্সট যে ডাটা যাচ্ছে কিনা, তার আগে আমরা এটাকে রান করে নেই। ফাউন্ড নট ফাউন্ড অ্যাজ এক্স ফাউন্ড, এখানে ভ্যালু দেই, কি আসছে, এস, তার মানে আমার গিভেন টেক্সট অলরেডি ফাংশনে চলে আসছে। আচ্ছা, আমরা এই আইডিটাও একটু চেক করি, এই আইডিটা আছে কিনা। কনক্যাট করছি, স্ট্রিং দিচ্ছি, কনক্যাট করছি, ওবিজে আইডি দিচ্ছি। ওকে, সো নাও এবার আমরা টেক্সটও দেখতে পাবো, আইডিটা আসছে কিনা সেটাও দেখতে পাবো। দেখ, এখানে একটা স্পেস দিয়ে দিই। এবার দেখেন ভ্যালু দিচ্ছে, ভ্যালু তার মানে এস হচ্ছে কি আমার ভ্যালু, আর সিএসকে কি আইডি, তার মানে দুইটা ভ্যালুই কিন্তু অলরেডি পেয়ে গেছি, তাই না? সো আমার কনসার্ন আইডি না, আমার কনসার্ন হচ্ছে কি ভ্যালু নিয়ে, তাই তো? সো ভ্যালুটা আমি পেয়ে গেছি, ভ্যালুটা পেয়ে গেছি না গিভেন টেক্সট। সো এই ভ্যালুটা এখন কি করব, সার্ভার পেজে পৌঁছাতে হবে না, সার্ভার পেজে পৌঁছাতে হবে। সো সার্ভার পেজের নাম কি, সার্ভার ফাউন্ড নট ফাউন্ড। সো এই সার্চ টেক্সটে এখানে সার্ভার ঠিক আছে, সার্ভার ফাউন্ড নট ফাউন্ড ডট পিএইচপি, যে ফাইলটা আমি লিখেছি সেটা দিয়ে দিলাম, আগের মতো না, অলমোস্ট আগের মতো তো, সেম। টেক্সট টেক্সটই রাখি, ঠিক আছে, টেক্সট টেক্সটই রাখছি। এই সার্ভার যে পেজটা সেখানে আমি গিভেন টেক্সটটাই শুধু কি করব, পাস করব, তাই না? আমার আইডি পাসের দরকার নাই, আইডি হচ্ছে এখানে আসার পর, ঠিক আছে, এখানে আসার পর এই আইডির মধ্যে যা থাকবে সেটা জাস্ট আপনি পুট করে দিলেই হবে। সো আইডি এখন আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে কি ভ্যালু, যেটা প্যারামিটার হিসেবে মূলত চেক করবে। সো আমি ভ্যালুটা দিয়ে দিয়েছি না, এখন এই ভ্যালুটা আমি কি করব, সার্ভার পেজ থেকে কি করব, পিক করব না, ডলার given text equal dollar underscore get, echo ডলার given text, আগের মতো না, আগের মতোই তো। সো এখন আমরা একটু ম্যাচিউরড হতে শিখেছি, আমরা অ্যালার্ট কিভাবে, রেডি স্টেট কিভাবে অ্যালার্ট করতে হয়, স্ট্যাটাস কিভাবে অ্যালার্ট করতে হয় আমরা জানি, আমরা আর এখন সেটা করছি না, আমরা সরাসরি রেসপন্স টেক্সটটাকে অ্যালার্ট করব, ঠিক আছে, যে আমার ডাটা সার্ভারে আছে কিনা, কারণ আমি তো জানি যে এই দুইটা যদি ঠিকঠাক এক্সিকিউট করে তাহলেই তো এটা আসবে, আদারওয়াইজ তো এটা আসবে না। সো এবার দেখি, রিলোড দেই, এস দিচ্ছে, অ্যালার্ট করছে, তার মানে আমার সবকিছু কি ঠিক আছে, এটা আসছে কোথেকে, সার্ভার পেজ থেকে। আচ্ছা, এখন যেটা করব, সার্ভার পেজে যাই, এই জায়গাতে ডামি কিছু অ্যারে তৈরি করব, ঠিক আছে, কিছু অ্যারে ডাটা রাখবো। আমি এর নিচে এসে এখানে বলি ডলার ডাটা ইকুয়াল অ্যারে, ডামি হিসেবে এখানে কিছু ডাটা লাগবে, লাইক
PHP CS JavaScript jQuery AJAX, ঠিক আছে, অনেকগুলো ডাটা রেখেছে। সো যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে সার্চে যদি পিএইচপি দেই, দেন আমার এই অ্যারের মধ্যে পিএইচপি আছে না, সুতরাং সে মেসেজ করবে আমাকে ফাউন্ড। আর সার্চে আমি যদি কোনো কিছু এর বাহিরে লিখি, সে আমাকে কি বলবে, নট ফাউন্ড। আপনাদেরকে চেকিংটা শেখাচ্ছি যে কিভাবে চেক করে। এই অ্যারেটা যেটা আমি ডিফল্ট তৈরি করেছি, এই অ্যারের জায়গায় আসবে আপনাদের ডেটাবেজে যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো জাস্ট এখানে এনে ধরে বসায় দেবেন। তাহলে আমি স্টুডেন্ট ইনফরমেশন দিয়েছি না, স্টুডেন্ট ইনফরমেশন দিয়েছি, তো স্টুডেন্ট নেমের ডাটাটা এখানে এনে দিয়ে দিলাম। মাইস্কুয়েল ফেসেসের মাধ্যমে রোয়ের ভিতর ডাটার নেমটা আছে না, নেমটা এনে আমি এখানে দিয়ে দিলাম। এখন ডেটাবেস থেকে আমি যদি মানে সার্চ থেকে আমি যদি চেক করি যে ইকরামুল আছে কিনা, ঠিক আছে, যদি না থাকে তাহলে কি করবে, নট ফাউন্ড, ইকরামুল নাই, শেষ। আর যদি থাকে ইকরামুল ফাউন্ড, যেমন আজকে ফাউন্ড পাওয়া যাচ্ছে, 12টার পর হয়তো নট ফাউন্ড হয়ে যাবে, 12টার পরে নট ফাউন্ড। আচ্ছা, সো সেটাই মূলত করতে যাচ্ছে। সো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে, চেক করতে হবে, তাই তো। এখন চেকের কাজটা করব। ইফ ইন অ্যারে, পিএইচপির একটা বিল্ট ইন মেথড ইন অ্যারে, এর মাধ্যমে মূলত চেকটা করব। সো গিভেন টেক্সটটা যেটা, সেটা হবে যার দ্বারা মূলত চেক করছেন সেটা হবে কোথায়, প্রথমে, আর যাকে চেক করছেন সে হবে পরে। যদি সে ঠিকঠাক চেক করতে পারে, ইকো করবে ডাটা ফাউন্ড, এলস ঠিক আছে, এই অবস্থা আছে। সো যদি চেক করতে পারে বলবে ডাটা ফাউন্ড, আর যদি না পারে ডাটা নট ফাউন্ড। রিলোড দিচ্ছি, দেন আমি ফার্স্টে সার্চ করছি লাইক পি, কি বলছে, ডাটা নট ফাউন্ড, এইটা আসছে কোত্থেকে, সার্ভার পেজ থেকে, তাই না। সো সার্ভার পেজ থেকে আমরা ডাটা পাচ্ছি, এখন আমি চাচ্ছি এই ডাটাটা কি হতে, নিচে শো করতে। এখন এই ডাটাটাকে কি করব বলেন, আইডিতে প্লেস করে দিলেই তো হয়ে যাচ্ছে, আইডিতে প্লেস করে দিলে হয়ে যাচ্ছে না। এখন একটু খেয়াল করেন, প্লিজ সাইলেন্ট, খেয়াল করেন ওবিজে আইডি, এইটা কোন আইডিটা বলেন তো, যে আইডিটা আমরা কি প্যারামিটার হিসেবে দিচ্ছি না, সেটা কিন্তু এখানেই আছে, ঠিক আছে। সো এখানে এসে স্প্যান আইডি কি নিয়েছিলাম, সি এস কে, এই যে সিএসকে যে আইডি দিয়েছি সে আইডি এখানে পুট করে দিলাম। এবার দেখি, আমি বলছি এস, কি বলছে, ডাটা নট ফাউন্ড, তারপরে যদি পি বলি তাও ডাটা নট ফাউন্ড, এইচ যদি বলি তাও ডাটা নট ফাউন্ড, যদি পি বলি ডাটা ফাউন্ড, ডাটা কিন্তু সে পেয়েছে। লাইক আবার যদি বলি সি, সি ডাটা নট ফাউন্ড, সি এ কিন্তু কিছু নাই, এস, এস এ কিছু আছে নাই, এস তার মানে সিএসএস আছে। সো সে কিন্তু চেক করতেছে কিভাবে ডাটা
আছে কি নাই। এই অ্যারেটা আমরা ডিফল্ট তৈরি করেছি। এই অ্যারেটা একটু ম্যাচিউর যখন হয়ে যাবেন আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন বা এখনই পারবেন। ডেটাবেস থেকে আমরা ভিউ করি না, ডাটা ভিউ করি না। ভিউ কিভাবে করি? তুলে নিয়ে আসি। সেম ভাবে ডাটা তুলে নিয়ে এসে এই অ্যারের মধ্যে রেখে দেবেন। আমরা এখানে ডিফল্ট তৈরি করেছি, আপনারা এখানে ডেটাবেস থেকে তুলে এনে এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, সেটা সবাই করে ফেলি। আচ্ছা, এখানেও তাহলে দুইটা ফাইল এনেছে, একটা হচ্ছে অ্যাজাক্স পাসওয়ার্ড। ঠিক আছে, অ্যাজাক্স পাসওয়ার্ড, আরেকটা হবে কি সার্ভার পাসওয়ার্ড। অ্যাজাক্স পাসওয়ার্ড একটা, ডেটাবেস থেকে নিব, ওটা আমরা দেখবো একটু পর। একটু যাই, তারপরে ওটা দেখবো। আমরা ডেটাবেসে স্টুডেন্ট ইনসার্ট করতে শিখেছি না কোডিং এর সময়? দেখেছি, আপনি দেখেন নাই বাট অন্যরা দেখেছেন। হ্যাঁ, কোডিংটা করেছি না? সো আমাদের ডেটাবেসে ডেটা আছে না, আমরা সেই ডেটাগুলো এখানে ভিউ করব। ভিউ করে সেই ডেটাগুলো থেকে সার্চ করব। কিভাবে সার্চ করে, ঠিক আছে, ওইটা হলে আপনাদের সার্ভারের সাথে কিভাবে কাজ করে সেটা হয়ে যাবে। সো এটা একটু পর, এই কাজটা কমপ্লিট করে দেন। সো এখানে একটা পাসওয়ার্ড কিভাবে জেনারেট করা যায় সেটা দেখব। আগের মতো এই সেম প্রসেস, ডাটা জাস্ট পাস করব। ঠিক আছে, ডাটা পাসের সেম প্রসেসটাই, অ্যাট লিস্ট ডাটা পাস যেভাবে করব। সো অ্যাজ এক্স পাসওয়ার্ড, এটা প্রশ্নে কি করব? পাসওয়ার্ড বলছি, দেন ইনপুট টাইপ টেক্সট নেম অন কে অফ, ঠিক আছে, অন কে অফে এটা পাস করছি পাসওয়ার্ড। দেন এই ফাংশনটা দিয়ে দেবে হচ্ছে মেক রিকোয়েস্টের এই জায়গায়। অবজেক্টটা আমরা এখান থেকে পাস করছি না, সো অবজেক্টটা থাকুক, অ্যালার্ট করছি। একটা প্রসেস জানলে বাকি সব সেম। সো কিছু দিচ্ছি, চলে আসছে। আচ্ছা, এখানে এখন কি যাবে, টেক্সট যাবে না নাম্বার যাবে? এখানে মূলত নাম্বার যাবে। ঠিক আছে, লাগে আমি 5 বলছি, 5 ডিজিটের একটা পাসওয়ার্ড জেনারেট হবে। এখানে 5 বলছি, 5 ডিজিটে কি হবে, একটা পাসওয়ার্ড জেনারেট হবে। ঠিক আছে, পাসওয়ার্ড জেনারেট হয়ে দেন সেটা কি করবে, এখানে শো করবে। মানে আপনি এখানে যাই দিবেন সেটা অনুযায়ী কি হবে, একটা করে পাসওয়ার্ড জেনারেট করবে, যেটা অ্যাকচুয়ালি করা হয় র্যান্ডম যে পাসওয়ার্ড গুলো তৈরি করা হয় যেভাবে। সো সার্ভার পেজে এসে কি করব, কি নাম, সার্ভার, সার্ভার পাসওয়ার্ড টেক্সট নাম্বার বলে দিলাম, গিভ এন্ড টেক্সট রাখি। নাম্বারটা কপি করে সার্ভার পেজে যায় এখানে গেট মেথড করব, ডলার গিভেন নাম্বার ইকুয়াল
ইকো ডলার given number, তাই না? সো নাও এখন যেটা করবো সেটা হচ্ছে এটা কেটে দিই, এটাও কেটে দেই, নিচে যে রেসপন্স যে টেক্সটটা আছে এটাকে চেক করে। ডেটা আসছে, ডেটা আসছে। আমি এখানে যদি লাইক 5 লিখি, 5 চলে আসছে। সো আমার সার্ভার পেজ এবং রিকোয়েস্ট প্রসেস অলরেডি ডান। এখন যেটা করবো সেটা হচ্ছে লজিস্টিক কাজ, যে কি করতে চাচ্ছি মূলত। এখন হবে সেই কাজটা কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি একটা পাসওয়ার্ড জেনারেট করব, ঠিক আছে? সো পাসওয়ার্ড জেনারেট কিভাবে করি, ডাটা ইকুয়াল অ্যারে, এখানে আমি কিছু ডাটা দেব, ঠিক আছে? এখানে আমি কিছু ডাটা দেব। তার আগে একটা কাজ করি, এটাকে অফ রাখি, সার্ভারটাকে অন করি, আনডিফাইন্ড নাম্বার পাসওয়ার্ড জেনারেট বন্ধ করেছি না আমি, অ্যারে। এখানে ডলার র্যান্ডম ইকুয়াল র্যান্ড, একটা মেথড রয়েছে, ঠিক আছে? র্যান্ড মেথড এটা কি করে মূলত, র্যান্ডমলি ভ্যালু রিটার্ন করে, লাইক 0 দিচ্ছে, ম্যাক্সিমাম দিচ্ছে 10, সরি 9 দিচ্ছে। সো এটার মানে কি, তাহলে 0 to 9 এর মধ্যে যে কোনো ডাটা র্যান্ডমলি আসবে, আসছে না র্যান্ডমলি? ও বলবেন তো, খুঁজতেছেন, দেখা যায় র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে, আপনি যেটা দিবেন সেটা। সো আমরা চাচ্ছি যে পাসওয়ার্ডটা আমরা জেনারেট করতে যাচ্ছি সেটা র্যান্ডমলি কি হবে, চেঞ্জ হবে, ঠিক আছে? র্যান্ডমলি আসবে। আরেকটা জিনিস হচ্ছে স্পেসিফিক কিছু ক্যারেক্টার আমরা সেট করে দেব, সেই ক্যারেক্টার অনুযায়ী কি হবে, পাসওয়ার্ডটা জেনারেট হবে। তো সেটার জন্য যেটা করবো, ফার্স্টেই আমাদের ফর লুপটা আসবে, এ ইকুয়াল আমি বলছি লাইক 0, এ ও সরি এটা তুমি পিএসপি লিখছ, এখানে যদি বলি লাইক 10 এবং ডলার এ প্লাস প্লাস, নাও এই গিভেন টেক্সটটাকে ওপেন করব, এই গিভেন টেক্সটটাকেই এখানে দিয়ে দেবো। সো নাও এখন এটাকে রান করি, সার্ভারটাকে আউট করে দিচ্ছি, অ্যাজাক্সটাকে নিয়ে আসছি, এখানে 5 বলে আসছে না, অ্যালার্ট করা আছে, এখানে 5 বলে কত আসছে, 0 to 5 লুপ করছে, কারণ আমাদের যখন পাসওয়ার্ড জেনারেট করব পাসওয়ার্ডের মেইন জিনিস কি,
লুপই তো, তাই না? যদি আমি 5 দিই 5 ক্যারেক্টারের সাথে সেট করতে হবে না? ডেফিনেটলি কি করতে হবে, লুপ তো এক্সিকিউট করতেই হবে, তাই না? এখন যেটা, আচ্ছা এটাকে আমরা ইউজার এন্ডে নিয়ে যাই, আমাদের তো প্রবলেম নাই, তাই না? আমরা এটাকে নর্মালি ইউজার এন্ডে তো নিয়ে যেতে পারি। সো PAS পাস, পাসওয়ার্ড বলছে, আর এখানে এসে HR দিয়ে দিই, এর নিচে এসে স্প্যান নিয়ে নিই, আইডি দিচ্ছি পাস। সো নাও 5 দিচ্ছি, টোটাল কত 0 to 5 নিয়ে নিয়েছে, 5 দিচ্ছি, তার মানে আমার লুপ ঠিক মতো এক্সিকিউট করছে। ফার্স্ট যে টাস্কটা ছিল সেটা কমপ্লিট। সো এইটা আমি 1 থেকে ওকে 0 থেকে থাক, এটা 0 থেকে থাক, আর আমি এটা আপাতত, আচ্ছা পরে এটা চেঞ্জ করব। সো এখন যেটা করব সেটা হচ্ছে যে ডলার rand ইকুয়াল rand, এখানে বলছি লাইক কত 0 থেকে স্টার্ট হবে 9 বলছি। সো এই randটাকে কি করব, ইকো করছি, ঠিক আছে? randটাকে কি করলাম, ইকো করলাম। সেবা দেখি র্যান্ডমলি আসে কিনা, কথা আসছে, র্যান্ডমলি জেনারেট হচ্ছে, তাই তো? প্রত্যেকটা র্যান্ডমলি জেনারেট হচ্ছে না? প্রত্যেকটা কিন্তু র্যান্ডমলি জেনারেট হচ্ছে। আচ্ছা আমি ফার্স্টে যদি 3 দিই, 3 এসছে, আবার 3 দিই, দেখেন ডিফারেন্ট এসছে না? আবার কেটে আবার দিই, ডিফারেন্ট এসছে, তার মানে সবগুলো কিন্তু ডিফারেন্ট ওয়েতে এক্সিকিউট করছে। আপনি ইয়েটা দিয়ে দেবেন এখানে, যে একটা পেজ দেন তো। যদি করতে হয় যে নিজের একটা কি করব, অ্যারে তৈরি করব, সেই অ্যারেতে যে ক্যারেক্টার গুলো দেব সেগুলো অনুযায়ী র্যান্ডমলি কি হবে, পাসওয়ার্ড জেনারেট হবে। সো এখানে বলছি ডাটা ইকুয়াল অ্যারে, এখানে ডিফল্ট আমি ক্যারেক্টার সেট করব, যে পাসওয়ার্ড গুলো হবে কি এর ভিতরে যা দিব সে অনুযায়ী। আমি এখানে ফার্স্টে বলছি @ কঠিন কঠিন যে সাইন গুলো, টোটাল কয়টা ক্যারেক্টার আছে দেখেন তো, 0 1 2 3 4 5 6, 0 to 6, তাই না? টোটাল যদি বলিস তাহলে 7টা, বাট 0 থেকে যেহেতু অ্যারে দিয়েছে কত থেকে ক্যালকুলেট হবে, 0 থেকে। সো এই যে র্যান্ড ফাংশনটা যে এক্সিকিউট করছে, এই র্যান্ড ফাংশনটা এখন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এতক্ষণ সে র্যান্ড করেছে কার, সত্যায়িতভাবে নিজেকে নিয়ে, তাই না? সে অন্যের ওপর কিন্তু ডিপেন্ডেন্ট ছিল না, সে 0 to 9 এর মধ্যে কি করেছে, র্যান্ড কাজ করেছে। বাট এখন সে করবে কি, একটা ক্যারেক্টারকে নিয়ে, তো সে অনুযায়ী আপনাকে ক্যারেক্টার সেট করে দিতে হবে। এখানে আছে কত, 0 1 2 3 4 5 6, সো আপনাকে এখানে ক্যারেক্টার সেট করতে হবে 0 to কত 6, বুঝা যাচ্ছে? এখানে আপনি যে ভ্যালুটা দিবেন, এখানে যদি আপনি 20 দেন, এখানে কত দিবেন
20, অবশ্যই 0 থেকে ক্যালকুলেট করবেন। 0 থেকে যদি 20 হয় তাহলে এখানে 20 দিবেন, তা না হলে সে কিন্তু র্যান্ড করতে পারবে না, কারণ এখন সে র্যান্ডমলি কাজ করবে কার মধ্যে, এর মধ্যে, তাই না? সো 0 টু কত 6 দিলাম। পাসওয়ার্ড ইকুয়াল, কাকে চেঞ্জ করতে চাচ্ছি, মানে ক্যারেক্টার কাকে আনতে চাচ্ছি, ডাটা তা না, ডলার ডাটা, ঠিক আছে? ডেটা চলে আসলো। এখন ডেটার মধ্যে আমি র্যান্ডম করতে যাচ্ছি, এই ডাটাটা যে ক্যারেক্টারগুলো দিয়েছি সেগুলো কি হবে, র্যান্ডম করতে যাচ্ছি। সো তার ইনারে এসে স্ট্রিং সাইন এটা অ্যারে সাইন, এটা দিয়ে কি করে দিবেন, ডলার বুঝা যাচ্ছে কিনা, এটা হচ্ছে ভ্যালু, তাই না? এটা ভ্যালু না, এটা হচ্ছে ভ্যালু। এখন এই ভ্যালুর ভিতরে সে কি করবে, অ্যারের কাজ করতে হবে না, অ্যারের কাজ কি করবে, এই পজিশনিংটা করছে কি র্যান্ড ফাংশনটা। সো তার যদি 5 আসে, 5 নম্বরে কত আছে, 0 1 2 3 4 5 সি, তাহলে সিটা এসে কি করবে, আগে নিয়ে আসবে, তারপরে সে কত পাচ্ছে, যদি আপনি 5 বলেন তারপরে সে সিরিয়াল অনুযায়ী এক্সিকিউট করবে। তার জন্য কি এর ভিতরে সিরিয়ালাইজেশন দিয়ে দিলাম। নাও এবার আমরা এটাকে রান করব। রিলোড দিলাম, ফার্স্টে বলে 3, কত আসছে, LEEL 3। এখন এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে কি দিয়েছি, ইকুয়ালটা কেটে দিতে হবে, কারণ আমি এক্সাক্ট ভ্যালুটা দিয়েছি। রিলোড দেই, 3 দিই, কত আসছে, 3টা ক্যারেক্টারে কিন্তু চলে আসছে, তাই না? 3 দিই, 33টা ক্যারেক্টার, এবং এগুলো কিন্তু ডায়নামিক, র্যান্ডম চেঞ্জ হচ্ছে। আবার এটা দেখে রাখেন, আবার 3 দিই, সেমটা কিন্তু এখানে নাই, আছে কি, সেমটা এখানে কিন্তু নাই, ডিফারেন্ট টাইপ অফ। সো পাসওয়ার্ড জেনারেটর সবাই, আচ্ছা ডেটাবেজের কাজটা এখন আমরা একটু দেখি। ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এটার জন্য একটা ফোল্ডার তৈরি করি। নতুন একটা ফোল্ডার তৈরি করব, স্টুডেন্ট সার্চ। সার্চ কিভাবে করতে হয়, কিভাবে সার্চ করে সেটা শিখব। সো এখানে সেম দুটো ফাইল নেই, ajax স্টুডেন্ট, আরেকটা ফাইল নেব সার্ভার স্টুডেন্ট। দুইটা ফাইল নিয়েছি, একটা হচ্ছে কি ajax স্টুডেন্ট আর ajax সার্ভার স্টুডেন্ট। সার্ভার রিলেটেড কাজটা এখন করব, একটু ভালো করে দেখবেন। সো আগের মতো যেটা করব, ajax php ফাইলটা থেকে টোটাল কপি করে দেন ajax স্টুডেন্টের মধ্যে পেস্ট করে দেব।
ঠিক আছে। আচ্ছা নাও এবার একটু সার্ভার রিলেটেড কাজটা আগে কমপ্লিট করব, দেন এখানে মূলত আমাদের সকল স্টুডেন্টের ইনফরমেশন গুলো নিয়ে আসবো কোত্থেকে, ডেটাবেস থেকে। সো $con কানেকশন দিব MySQL I connect এখানে ডেটাবেজে আপনাদের কি ডাটা ছিল, টিটি স্টুডেন্ট, জেন স্টুডেন্ট, 5টা ডাটা আছে তাই তো, 5টা ডাটা আছে। এই 5টা ডাটাই তাহলে আমরা একটু ভিউ করি। সো নাম হচ্ছে ডিবি টিটি। MySQLi error $connection। আচ্ছা, সো কানেকশন অলরেডি বিল্ড আপ হয়েছে তাই তো। এখন কি করব, ফার্স্টে ডেটা গুলো ডেটাবেস থেকে নিয়ে আনবো। সো $SQL equal select star from TBL student। MySQL query $connection দেব এবং এসকিউএলটা দিয়ে দিলাম। query রেজাল্ট, এটা হচ্ছে কি বলেন তো, রিসোর্স লোকেশনটা না, রিসোর্স লোকেশনটা, এটাকে আমরা কোয়েরি রেজাল্টে নিয়ে গেলাম। সো এখানে পিএইচপি ক্লোজ, নিচে এসে আমরা ভিউ করব টেবিল টিডি, সরি টিআর সো টিডি বলছে, দেন টিডি ফার্স্টটা যেটা দিব সেটা হচ্ছে যে এস ডট আইডি নেম ইমেল ফর্ম। এখানে দিয়ে দিলাম, তার মানে এটা হবে আমাদের কি লুপ।
PHP while এখান থেকে স্টার্ট করবে ক্লোজিং এখানে শেষ হবে সো এখানে বলছি $row equal mysql I underscore phrase assoc query result সো এটাকে রান করি স্টুডেন্ট সার্চ সার্ভার স্টুডেন্ট সবগুলো ডাটা চলে আসছে না সব ডাটা চলে আসছে সো নাও এটা যেটা করব সেটা হচ্ছে এটাকে বর্ডার দিয়ে 1 অ্যালাইন বলে দিই সেন্টার আর এখানে দেন আমরা ভ্যালুগুলো এখন সেট করব php echo row student id student name email আর ফোন সো রান করি আমাদের ডেটাবেসে যে ডাটাগুলো ছিল সবগুলো ডাটা চলে আসছে তাই তো এখন যেটা করতে যাচ্ছি যে সার্চ কিভাবে করে ডেটাবেসের সাথে মূলত সার্চ কিভাবে করে সেটা দেখব সো এই টেবিলগুলো লাইক ফার্স্ট আছে রায়হান আর যখন লিখবো আর রিলেটেড যত ডাটা আছে সে ফিল্টারিং করবে ঠিক আছে আর রিলেটেড যত ডাটা আছে সবগুলো ডাটা সে নিয়ে আসবে সুতরাং এভাবে মূলত সার্চ করবে যতগুলো ক্যারেক্টার আস্তে আস্তে বাড়বে তত কি সে ইউনিক করে ফেলবে লাইক আর রিলেটেড ডাটা কয়টা আছে দুইটা তারপরে আর এ কয়টা আছে দুইটা তারপরে আর এ ওয়াই কয়টা আছে একটা তখন সে শুধু এই একটা দেখাবে ঠিক আছে সো প্রতিটা ক্যারেক্টার ওয়াইজ সে কি করবে ইউনিক করে ফেলবে ফিল্টারিং করবে যেটা সার্চ করি আমরা মূলত ঠিক আছে সার্চে যেটা করা হয় সো এটা মূলত আমরা করব অ্যাজাক্স এর মাধ্যমে ফ্রন্ট পেজ থেকে এখন আমরা রান করছি কোথায় সার্ভার পেজ বাট এটা আমরা চাচ্ছি এখন ফ্রন্ট পেজে আসবে অ্যাজাক্স যে পেজটা আছে সেখানে আসবে সো সেম প্রসেসে আমরা অ্যাজাক্সে চলে যাই অ্যাজাক্স স্টুডেন্ট সার্চ input text নেম বলে দিলাম টেক্সট অন কি আপ সার্চ টেক্সট বা সার্চ স্টুডেন্ট যে কোনো একটা দিতে পারেন দিস ডট ভ্যালু বারবার লেখার কারণ হচ্ছে জিনিসগুলো যাতে মুখস্থ হয়ে যায় দেখেই যাতে মুখস্থ হয়ে যায় মেক রিকোয়েস্টের জায়গায় দিয়ে দিলাম প্যারামিটার দরকার নাই গিভেন টেক্সট যা আছে তাই থাক সার্ভার পেজটাকে চেঞ্জ করে দেবো কি লেখা আছে সার্ভার দেখেও ভুল করে দেখেও আচ্ছা সার্ভার স্টুডেন্ট তো এখানে গিভেন টেক্সটটা পাস করছে তাই তো সার্ভার স্টুডেন্টে যায় উপরে ডলার given text equal $_get ইকো করছে $given text
সো নাও এবার যেটা করব এটাকে কেটে দেই, স্টুডেন্ট সার্চে যাই, অ্যাজাক্সটাকে ওপেন করি, কোন একটা ভ্যালু দেই, কিছু বোঝা যাচ্ছে না, আমরা রেসপন্স টেক্সটটাকে অন করি। সো নাও সার্চ করছি, দেখেন পুরো টেবিল সহ যা আছে সবকিছু সে নিয়ে এসছে, তাই না? টেবিলের যত ডাটা আছে দেখেন, লাইক ফার্স্টেই এটা হচ্ছে আমার কি, যেটা শো করবে হেডার, দেন 5 নাম্বারে আছে রায়হান, 6 নম্বরে রাসেল, 8 নম্বরে আছে আজাদ, 9 আছে একরামুল, সবগুলো ডাটা সিরিয়ালাইজ সে নিয়ে আসছে। এখন এগুলোকে আমি চাচ্ছি আমার ফ্রন্টে ডিসপ্লে করাতে। সো ডিসপ্লে কিভাবে করে, ভেরি সিম্পল, সার্ভারে আমার চলে আসছে, এখন এখানে একটা আইডি সেট করি, STU মিন্স স্টুডেন্ট বোঝাচ্ছে এরকম কিছু। সো এই পোর্শনে HR আবার নিয়ে নিই, আর এটা নিচে আবার স্প্যান আইডি দিয়ে দিই STU। সো নাও এবার আমরা যদি কোনো একটা ক্যারেক্টার লিখি, ফ্রন্ট পেজে সার্ভার এন্ড থেকে যত ডাটা সবগুলো চলে আসছে, আসছে না? চলে আসছে। এখন একটু খেয়াল করেন, যখন রিফ্রেশ দিচ্ছি ডাটাটা কিন্তু চলে যাচ্ছে। সো আমি বলেছিলাম এটাই হওয়া উচিত, বাট আপনি যদি মনে করেন যে না, রিলোড দিলেও যাতে আমার ডাটা থাকে, আর যেহেতু সার্চ করছি সার্চে কিন্তু ডাটা থাকে, সার্চে ডাটা কিন্তু থাকে, যখন আপনি সার্চ করবেন তখন সে ফিল্টারিং করে, কিন্তু আগ পর্যন্ত কি সবগুলো ডাটা ভিউ করে। সো সেটার জন্য কি করবেন, বডি ট্যাগে এসে ফার্স্টেই যখন সে আসবে ফাংশনটাকে কি করবেন, লোড করে দিতে হবে। সো অন লোড, লোডে এই সার্চ টেক্সট যে ফাংশনটা আছে এটাকে লোড করে দিলাম, জাস্ট আমি এখানে একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং পাস করছি, দ্যাটস ইট। ঠিক আছে, এখন পার্মানেন্ট হয়ে গেছে, এখন আর যাবে না। সো এখানেই চলে আসছে, ওকে। নাও এখন যেটা করব সেটা হচ্ছে ফিল্টারিং এর কাজটা, যে সার্চ করব, সার্চ অনুযায়ী আমার কি করবে, ডাটা আসবে, তাই না? এখানে ডাটাটা আসবে সার্চ অনুযায়ী। সো সার্ভার পেজে যাই, ইকোটাকে বন্ধ করে দিই, গিভেন টেক্সট অলরেডি আমাদের চলে আসছে। এসকিউএল এর এখানে এসে আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, ইফ ডলার গিভেন টেক্সট যদি কি হয়, ইকুয়াল ইকুয়াল খালি হয়, তাই না? গিভেন টেক্সটে যদি আমি কিছু না দিই তখন কি করবে, সব ডাটা আসবে, তাই না? সো এই যে এসকিউএলটা আছে কাট করে ইফে দিয়ে দেবো। নাও এবার রিলোড দিই, ফার্স্ট টাইম কোনো কিছু সার্চ দিচ্ছি না, সে অবস্থায় আছে। আচ্ছা, যখন আমি সার্চ দিচ্ছি তখন হয়ে গেল মুশকিল, তাই তো? সো তখন কোনো ডাটা নাই, এখন আমি এলসে লিখবো, এই স্কোরটাই আসবে, বাট এখানে কি আছে, কন্ডিশন আছে, তাই না? এখানে কন্ডিশন আছে, কারণ হচ্ছে যে ডাটাটা আমার সার্চ করছি সেই ডাটা অনুযায়ী কি করব, ডেটাবেস থেকে ডাটাটা পিক করব। সো এখানে বলছে ভার, আপনি এখানে যদি চান যে ইমেল অ্যাড্রেস অনুযায়ী সার্চ করতে ইমেল দিয়ে করতে পারেন, যদি চান নাম দিয়ে করতে নাম দিয়ে করতে পারেন, যদি চান আইডি দিয়ে করতে আইডি দিয়েও করতে পারেন, আর যদি চান আপনি ডিফারেন্ট টাইপ অফ টেবিল সেটার সাথে সার্চ করবেন, যে অন্য একটা টেবিল আছে 2-3টা টেবিল জয়েন করে, যদিও আপনারা অত এখনো উপরে যান নাই, তো যদি মনে হয় যে 2-3টা টেবিলের সাথে সার্চ করবেন, এখানে কি করবেন, জয়েন করে চালিয়ে দিতে হবে, তাহলেই হবে। আমি জাস্ট একটা দেখাচ্ছি, আমি স্টুডেন্ট নেম ধরে সার্চ করতে চাচ্ছি, স্টুডেন্ট নেম, ঠিক আছে? সার্চ করে কিভাবে, লাইক একটা কিওয়ার্ড হচ্ছে কি
লাইক দেন দুইটা স্ট্রিং, একটা স্ট্রিং এর ভিতরে দিয়ে দিবেন ডলার গিভেন টেক্সট। ঠিক আছে, সো ডলার কি দিয়ে দিবেন গিভেন টেক্সট লাইক মিন্স হোয়াট, এইটার সাথে যদি এইটা ম্যাচ করে দেন সে কি করবে, যে ডাটাটা আছে সেই ডাটা সে পিক করে নিয়ে আসবে। লাইক মিন্স এটার সাথে এটা মিলতে হয়, যেটার সাথে যেটা মিলবে দেন সেটাই সে কি করবে ফিল্টারিং করে নিয়ে আসবে। কিছু একটা লিখি, আর লিখি, কিছু আসছে, কিছু আসে নাই, কারণ হচ্ছে ডিক্লেয়ার করে দিতে হবে যে সার্চ যে সে করবে কোন দিক থেকে স্টার্ট করবে। ঠিক আছে, কোন দিক থেকে স্টার্ট করবে সেটার জন্য পার্সেন্টেজ। ঠিক আছে, গিভেন টেক্সটের আগে পার্সেন্টেজ, পার্সেন্টেজ যদি আপনি ফার্স্টে দেন, ভ্যারিয়েবলের ফার্স্টে দেন, তাহলে সে কি করবে সার্চ করবে কিন্তু উল্টা থেকে। ঠিক আছে, উল্টা থেকে রিলোড দেয়, রায়হানের এন আছে, সো আমি ফার্স্টে যদি এন দিই দেখেন এন নিয়ে আসছে না, তার মানে সে কি করতেছে উল্টা থেকে সার্চ করতেছে। আপনি যদি মনে করেন যে আমি সামনে থেকে সার্চ করব, লাস্টে দিয়ে দেবেন, তাহলে সে কি করবে ফার্স্টে থেকে সার্চ করবে, কিওয়ার্ডটা খুঁজতে থাকবে ফার্স্টে থেকে। সো আমি বলছি আর রিলেটেড কয়টা ডাটা আছে দুইটা, সো সে ফিল্টারিং করেন কিনে নিয়ে এসছে দুইটা ডাটা নিয়ে আসছে। এরকম সার্চ প্রচুর দেখা যায়, কিন্তু আপনারা এখন নিজেরাই বানাতে পারবেন, আর একটু অ্যাডভান্স হতে হবে তাহলে পারবেন। জিনিসগুলো একটু কঠিন হলেও একটু অ্যাডভান্স হলে জিনিসগুলো পেরে যাবেন, একটু টাইম তো ডেফিনেটলি লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে উভয় দিকেই পার্সেন্টেজ। ঠিক আছে, আপনারা ইউজ করবেন উভয় দিকেই পার্সেন্টেজ, তাহলে সে সব কিছু মিলেই সার্চ করবে। ঠিক আছে, লাস্টে যাবে না, ফার্স্টে যাবে না, সে সুন্দর মতো সিকোয়েন্স প্রসেসর। এখন দেখি আমাদের সবগুলো সার্চ হয় কিনা। ফার্স্টে রিলোড দিচ্ছি, এটা আছে এ দিয়ে আমার একটা ডাটা আছে, সো এ সার্চ করি, হচ্ছে না কেন, আর দিই, আর হচ্ছে এ দিই, স্টুডেন্ট নেম লাইক স্টুডেন্ট নেম, ফার্স্ট টাইম বলছে রাইট সামথিং, কিছু একটা লিখো। আমি যদি এ বলে কি ব্যাপার, আর বলে এ বলে ওয়াই বলে রায়হান, কি আপে কাজ করছে না, আর এ এস রাসেল কাজ করছে, তাই তো। আহ, আর এ দিয়ে কেন আমাদের আসছে না, ও না ঠিকই আছে, না 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 না, এখানে সে টোটালটাই চেক করতেছে। ঠিক আছে, এই ক্যারেক্টারটা দেখেন আমার চারটা ভ্যালুর মধ্যে আছে, আর এর মধ্যে আছে, রাসেলের মধ্যে আছে, এ এর মধ্যে আছে, একরামুলের মধ্যে আছে, এই ভ্যালুটা সবার মধ্যে আছে। দেন সে সেকেন্ডটাকে ফিল্টারিং করবে, আমি বলেছিলাম কিন্তু মাঝখানে দিলে সে ওভারঅল চেক করে, আর এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনারা এটাই দিবেন। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকটু ইউনিকে যাই, এ কে বলি। ঠিক আছে, এখন সে কিন্তু ইউনিক করে ফেলেছে। ঠিক আছে, ফার্স্টে সে সার্চ করবে ওভারঅল
তারপরে ক্যারেক্টার থেকে সে ইউনিক করতে থাকবে। সো এ কে দিয়ে যদি আবার কোনো ভ্যালু থাকতো সে সেটাও কিন্তু নিয়ে আসতো। তাহলে এখানে আর কি আছে, আর এ আছে। সো আর দিয়ে করি, তিনটা ভ্যালু আর পেয়েছে সে, ফার্স্ট ক্যারেক্টার, তার মানে প্রথমটা সে পুরো ওভারঅল চেক করছে, এর পরেরটা সে ইউনিক করতেছে। আমি বলছি আর এ, আর এ দেখেন ইকরামুলে আর এ আছে না, আর এও রয়েছে। সো আর একটু ইউনিক করি, ওয়াই, এখন কিন্তু সে ইউনিক পেয়ে গেছে। তারপরে যদি এস বলি, এসটাকেও সে নিয়ে আসছে, টোটাল সার্চিংটা সে কমপ্লিট করছে। সো খুব ইম্পর্টেন্ট একটা টাস্ক, বুঝতে পারছি না কতটাকে ইম্পর্টেন্ট আপনাদের জন্য, কারণ হচ্ছে আপনারা আপনারা যদি একটু অ্যাডভান্সে যেতেন এটার গুরুত্বটা কত খুব ভালো বুঝতে পারতেন। ঠিক আছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার, জটিল একটা ফিচার, কঠিন একটা ফিচার। গুগল আরেকজনের ডাটা, তার ডাটাবেসের অভাব আছে নাকি? আপনার কোনো আইডিয়া আছে গুগলের ডাটাবেস রিলেটেড? কি কি কথা বুঝিনি আপনি? হুম হুম, এটা তো আমি দেখাচ্ছি আপনার ডেটাবেস, তার মানে আপনার এইটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পুরো ইউনিক আপনার একটা ওয়েবসাইটকে, আপনার ওয়েবসাইট। এটা তো আমি গুগল সার্চ দেখাচ্ছি না, এটা দেখাচ্ছে আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে 100 তার চেয়েও বেশি প্রোডাক্ট আছে, ইউজার আছে কয়েকশো। আপনি কি এখন ধরে ধরে সবাই স্ক্রলিং করে করে দেখার টাইম আছে নাকি? আপনি এখানে সার্চ দিবেন, ওই বান্দা আপনার সামনে হাজির। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে। আর গুগল সার্চ তো হলো ডিফারেন্ট। সামঞ্জস্য তো ডেফিনেটলি একই তো, সে সার্চ করে তার ওয়েবসাইটে, গুগলের নিজস্ব যে সাইট তার ডেটাবেস থেকে সে সার্চ করে। আমি যদি কোনো একটা জিনিস লিখি, লাইক এখানে যদি লিখি বি, এই যে দেখেন ডবল ও কে, এই যে যে নিচে যে সাজেশন গুলো চলে আসতেছে, এগুলো তো তার নিজের সাইট থেকে সে আসতেছে, এটা গুগলের নিজস্ব, সে আমাকে সাজেশন দেখাচ্ছে। বাট আমি তো করছি আমার নিজের সাইটে, আমি তো গুগলে সার্চ করতেছি না। গুগলে যদি সার্চ করেন আপনি, এটা জাস্ট গুগলের ইউআরএলটা ধরে ওইখানে পেস্ট করে দেবেন। তাহলে কেউ যদি গুগলে সার্চ করতে চায় আপনার সাইট থেকে, তাহলে সে ওইখানে মাধ্যমে সরাসরি ওইখানে সার্চ করবে, সাবমিট বাটন প্রেস করবে, গুগলে যায় পড়বে, সার্চ গুগলে হবে। এটা তো সিম্পল জিনিস, এটা তো কঠিন কিছু না। জাস্ট অ্যাঙ্করের মধ্যে www.google.com লিখে দিলে হয়ে যাবে, আর কিছু না। যা লিখবেন সার্চ করবে সে কোথায় যে, গুগলে যে। এটা তো এটা সার্চের সাথে কোনো জানা, মেইন সার্চ হচ্ছে এটা, যেটা আমরা দেখলাম। এটা হচ্ছে মূলত আপনার সাইটকে কিভাবে সার্চে আনা যায়। একজন লোক, আপনার অনেকগুলো ই কমার্স সাইট, অনেকগুলো প্রোডাক্ট আছে। আমি একটা নাইকির জাস্ট একটা ব্র্যান্ডের, যে নাইক ব্র্যান্ডের কি কি প্রোডাক্ট আপনার সাইটে আছে, ওয়েবসাইটে আছে বা আপনার কালেকশনে আছে, জাস্ট নাইক লিখলাম, হিট করলাম, নাইক রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে আমার সামনে ডিসপ্লে করতেছে, আমার চুজ করে আমার ভালো লাগলো নিয়ে নেব। কারণ এখন আপনার প্রোডাক্ট আছে 500 600, আমি তো সার্চ করার মানে অপশন নাই, আমি কি সার্চ করবো বসে বসে যে আপনার প্রোডাক্ট কোনটা নাইকের, ওটা আমার দেখার টাইম নেই। বাট আপনার ব্র্যান্ড নাইক নামে একটা আছে, আমি জাস্ট নাইক সার্চ করছি, ব্র্যান্ড অনুযায়ী প্রোডাক্ট গুলো আপনার সামনে হাজির, সার্চ যেভাবে করা হয় মূলত। সো সার্চটা যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল, প্রত্যেকেই বিষয়গুলো ভালো করে প্র্যাকটিস করবেন। হুম হুম, আমি তো টেবিল রাখতেই চাচ্ছি। আপনি আমাকে আবার পিছিয়ে নিয়ে যাচ্ছেন, আমি অনেক সামনে চলে আসছি। আমার এখানে 500, আমার এখানে 500 ইউজারের ডাটা আছে, আপনি দেখবেন স্ক্রল করে। এখন 4 5 না, আমার 500 600 ইউজার আছে, আমি কি করব? আর ঠিক আছে, ওকে, আচ্ছা বলছি আপনি কষ্ট করতে রাজি, সমস্যা নাই। সো এখান থেকে অনলোড মুছে দেবেন। এটা স্ট্যান্ডার্ড না, এটা
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশন করে ওই একই তো। আপনার এখন প্রেজেন্ট ওয়ানে কি আছে, টু এ কি আছে, আপনি খুঁজে খুঁজে দেখবেন, আপনার টাইম আছে নাকি? আপনি এসকিউএল চালিয়ে দিবেন, এখানে যে সার্চ করবেন সেই মানুষটা আপনার সামনে হাজির। কে অর্ডার দিয়েছে, আপনার অর্ডার লিস্টে 500-600 লোকের অর্ডার আছে। এখন আপনি ধরে ধরে সার্চ করবেন কে আপনার অর্ডার দিয়েছে। আপনি জাস্ট নামটা জানেন, অর্ডার লিস্টে আপনার নামটা চলে আসছে যে অমুক লোক আপনার এখানে অর্ডার দিয়েছে, তার নামটা এখানে সার্চ করছেন, চলে আসছে তার ডিটেলস, সে কি কি প্রোডাক্ট দিয়েছে, কত টাকা পারচেজ করেছে, সবকিছু চলে আসছে। হুম হুম। এভাবে না, কখনো করবেন না। কি কিভাবে আসবে? আমি তো ফাংশনই এক্সিকিউট করি না। আমার ফাংশনটা হচ্ছে এখান থেকে যে যখন আমি কি আপে প্রেস করছি তখন আমার ফাংশন এক্সিকিউট করছে, আদারওয়াইজ তো আমি ফাংশন এক্সিকিউট করছি না, আসবে কিভাবে? আরেকটা করা যায় হচ্ছে উইন্ডো ডোর অনলোড, সেটা তো আমি করি নাই। অনলোডের মাধ্যমে ফাংশন এক্সিকিউট করব। আমি কাজ করছি অ্যাজাক্সে, জাভাস্ক্রিপ্টের কোড। সেটা কি কেস সেন্সিটিভ না ইনসেনসিটিভ? সেন্সিটিভ। তাহলে তো সার্চই হবে না। আপনার বড় হাতের আছে, আপনি এখানে যদি ক্যাপিটাল দেন তাহলে ক্যাপিটাল চলে আসবে, ক্যাপিটালে যদি কোনো ডাটা থাকে ক্যাপিটালাইজ ডাটা চলে আসবে। হুম। এখানে সব না, এখানে তো আমার যত ডাটা আছে সব ভিউ করছে, এটাই তো স্বাভাবিক। শুধু ফিল্টারিং করবে না, সে সবগুলো ডাটাই নিয়ে আসবে। যখন রিলেটেড ডাটা পাবে সব, তখন সে ফিল্টারিং করবে, আদারওয়াইজ তো সব ডাটাই সে শো করবে। এমন তো ডাটা যাচ্ছে না, ডাটা সবই থাকবে। যখন সে পাচ্ছে না তখন সে কি করবে? ফিল্টারিং করবে। বুঝতে পারছেন আপনাদের কোন দিক দিয়ে যাচ্ছে। হুম হুম হুম। অনলোড দিয়ে দিব। অনলোড দিয়ে দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা কাজ করবে। আচ্ছা, লাস্ট একটা কাজ করবো দেন শেষ। অনেকগুলো করিয়েছি, এতগুলো সাধারণত করি না। এবার আপনাদের একটু যেহেতু প্রবলেম আছে, আস্তে আস্তে দেখবেন, শিখে যাবেন। ইমেলের একটা কাজ করব, যে লাইক ইমেল যদি থাকে ডাটাবেজে, আগে থেকেই থাকে তাহলে বলবো অলরেডি এক্সিস্ট, আর যদি না থাকে বলবে অ্যাভেলেবেল। প্রচুর দেখা যায়। ঠিক আছে, রেজিস্ট্রেশন প্যানেলে ইমেলের এই কাজটা প্রচুর দেখা যায়। হ্যাঁ, অন চেঞ্জ, অন চেঞ্জে করতে পারেন, অন সাবমিট করতে পারেন, অন চেঞ্জই করতে হবে। আচ্ছা, সো আমরা একটু ইমেলের কাজটা দেখি। ইমেল চেক, আমি কোড লিখবো না এখানে তেমন একটা, আমি জাস্ট কপি পেস্ট করবো। অ্যাজাক্স ইমেল, যা যা দরকার অ্যাজাক্সের সব দেখায় দিলাম, এবার আপনাদের ইমপ্লিমেন্টের পালা। সার্ভার ইমেল। সো অ্যাজাক্সে, অ্যাজাক্স স্টুডেন্ট এই পুরো পেজটাকে কপি করবো, পুরো পেজ কপি করে অ্যাজাক্স ইমেলে দিয়ে দিই। অ্যাজাক্স ইমেল, আমি বলছি যে সার্চ ইমেল, সার্চ ইমেল বললাম। সার্ভার পেজ একটু পরে যাই, অন কি আপে বলছি যে সার্চ ইমেল। ঠিক আছে, সার্চ ইমেল বললাম, ভ্যালুটা আগের মতোই পাস করছি, নেমের এখানে বলছি ইমেল। অনলোডটা এখান থেকে মুছে দিচ্ছি।
সো এই চারটাকে কেটে দিচ্ছি, স্প্যানটা যাতে ইনপুটের পাশে চলে আসে। এটাকে বলছি ইমেল। আচ্ছা, সার্ভার পেজের নাম দিচ্ছি ইমেল, না সার্ভার ইমেল না, সার্ভার ইমেল। সো সার্ভার ইমেলে গিয়ে সেম কোডটা আমরা ডেটাবেস সিস্টেমে আপনারা কাজগুলো করে নেবেন। আমি টাইম নেই, আমি ডাইনামিক করছি, জাস্ট নর্মালি করছি। সেটা হচ্ছে given email equal $_get email। ইমেল বললাম, দেন এখানে যে ইমেল আর গিভেন টেক্সট যা আছে তাই থাকুক, সমস্যা নেই। ওকে, সো নাও এর আইডি সেট করে দিচ্ছি ইমেল, যা যা যেখানে যেখানে দরকার। ঠিক আছে, এতটুকু কাজ করলাম হচ্ছে কি, জাস্ট ইমেলটা পাঠানো পর্যন্ত। এতটুকু তো আমরা সবাই জানি, ইমেলটা সার্ভার পর্যন্ত পাঠিয়েছে। এখন চেকটা কিভাবে করব, অলরেডি আমরা কিন্তু দেখেছি ডাটা সেম প্রসেস, জাস্ট মেসেজ গুলো ডিফারেন্ট, দ্যাটস অল। লাইক ডামি হিসেবে একটা ইমেল দিয়েছে, জাস্ট ডামি, যেইভাবে সার্ভার স্টুডেন্ট করেছি সেম প্রসেসে এখানে জাস্ট কি করে দিবেন, জাস্ট এই কোয়েরিটা দিয়ে দিবেন, ইমেলের কোয়েরি, এটা আহামরি কঠিন কিছু না। সো এরপর কি করবেন, ইফ ইন অ্যারে, এটা আমরা করেছি না আগে, ফার্স্টে আসবে যাকে চেক করছেন, যার দ্বারা চেক করছেন আর যাকে চেক করছেন। ঠিক আছে, সো যখন এই দুইটা পাবে মিল আছে, তাই না, মিল থাকলেই তো ইনারের সাথে যদি ডাটা মিলে যায় ইকো করবে email address already exist, else available। সো সার্চ করে ইমেল চেক as xml সার্চ করছি লাইক এস ইমেল অ্যাড্রেস আর অ্যাভেলেবল। এস দিয়ে কোনো ইমেল আছে, কনফিউশন কিসের, এস দিয়ে কোনো ইমেল আছে, ডেটাবেজে নাই, তার মানে খালি আছে, তুমি এস দিয়ে @gmail.com দিতে পারো, কোনো সমস্যা নাই। এম, এটাও অ্যাভেলেবল, তুমি চাইলে দিতে পারো। ও ও কোথায় লিখতেছে, এম ও, এটাও কি অ্যাভেলেবল আছে, খালি আছে, স্পেস খালি, তুমি ডাটা দিতে পারো, কোনো সমস্যা নাই। @gmail. যখনই কম বলছি অলরেডি এক্সিস্ট, তার মানে এটা আগে থেকে ডেটাবেজে আছে, তুমি আর এই ডাটাটা দিতে পারবে না। তোমাকে ডিফারেন্ট টাইপ অফ কি দিতে হবে, ইমেল এখানে সেট করতে হবে। এই ধরনের প্রচুর প্রচুর বলতে কি এখন ম্যাক্সিমামই দেখা যায়। এটা ভ্যালিডেশন, ডেফিনেটলি ভ্যালিডেশন, বাট এটা অ্যাজাক্স এর মাধ্যমে ডাইনামিকলি প্রসেসে যাবে। সো এইটা একটা প্রসেস, অন কিঅ্যাপের মাধ্যমে ইমেল চেক করা। আপনি যদি মনে করেন যে লাইক আমি
এই প্রসেসে দিতে চাচ্ছি না। প্রতিটা কি প্রেস হওয়ার সাথে সাথেই এক্সিকিউট করছে, ঠিক আছে? আপনি চাচ্ছেন সেটা না, আপনি চাচ্ছেন যে পুরোটা লিখবো, দেন যখন আমি মানে পুরোটা লেখা কমপ্লিট হলেই দেন মেসেজটা শো করবে, ঠিক আছে? পুরোটা কমপ্লিট হওয়ার পর মেসেজ। এখন তো আমাদের মেসেজ কি প্রতিটা কি প্রেস হওয়ার সাথে সাথে করছে না? যদি আপনি মনে করেন যে আমি পুরো লিখবো দেন মেসেজ সেট করবে, সেক্ষেত্রে এক্স্যাক্টলি। সো অন কি অ্যাপের জায়গায় কি হবে? অন ব্লার, যেটা আপনার পছন্দ, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে অন কি অ্যাপ। একজন ইউজার, তাকে আপনি যত ইউজার ফ্রেন্ডলি করতে পারেন, সে একটা ইমেল দিল, পরে একদম নিচে যেয়ে সে কি করছে, সাবমিট বাটন প্রেস করছে, বা পুরো ইমেল দেওয়ার পর যখন সে নিচে আসতেছে মেসেজটা তখন শো করছে, তার কাছে জিনিসটা কিন্তু অড লাগতে পারে, সে কিন্তু জিনিসটা ঠিক চোখে দেখবে না, কারণ সে চাইতো যে আমি যখন লিখছি সাথে সাথেই তুমি আমাকে শো করতা, আমি কেন পুরো লিখলাম তারপর তুমি বলতেছো। এইটার কয়েক সেকেন্ড প্রবলেম, কিন্তু এই প্রবলেমটা কিন্তু আপনার ইউজারকে কিন্তু কমিয়ে দিতে হবে। সো অন কি অ্যাপটাই হচ্ছে বেটার। আর আপনি যদি মনে করেন যে না, হুম হুম হুম, যেখানে কল করবেন সেটাই কাজ করবে। চেঞ্জ বলতে ফরগেট পাসওয়ার্ডটা মূলত আরেকটু অ্যাডভান্স, হায়ার অ্যাডভান্স। ওইটা কাজ করে সার্ভারে, ওইটা কাজ করবে হচ্ছে সার্ভার এন্ড রিলেটেড। এখান থেকে ফরগেট পাসওয়ার্ডের সিস্টেমটা হচ্ছে আপনার এখান থেকে সে কি করবে, যখনই ফরগেট পাসওয়ার্ড দিচ্ছেন সে এটা সার্ভারে পাঠায়, আপনাকে সার্ভারে পাঠাবে একটা আইডি সেট করে দেবে, যেটা আমরা পাসওয়ার্ড জেনারেট করেছি না ডাইনামিকলি, পাসওয়ার্ড না সরি, র্যান্ডম পাসওয়ার্ড যেটা তৈরি করেছি, র্যান্ডমলি একটা পাসওয়ার্ড জেনারেট করে পাঠাবে হচ্ছে আপনার ইমেইলে। আমি লাইভের কথা বলছি, ঠিক আছে? নর্মালি কিন্তু হবে না, নর্মাল ক্ষেত্রে হবে না। নর্মাল যেটা হয় সেটা হচ্ছে স্ট্যাটিক, স্ট্যাটিক কাজ হয় না, এটা হচ্ছে ডাইনামিক, আপনাকে লাইভেই এই কাজটা করতে হবে। তো যখনই ফরগেট দিচ্ছেন ইমেলের মধ্যে একটা এনক্রিপশন কি চলে যায় দেখেন না, একটা ইউআরএল চলে আসে, যখনই ইউআরএলটা প্রেস করবেন আপনাকে বলা হবে যে আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান কি করবেন, ওইটাতে ওই ইউআরএল প্রেস করেন। যখনই প্রেস করবেন সে আপনাকে রিডিরেক্ট করে নিয়ে যাবে কোথায়, একটা প্যানেলে, সে আবার রিডিরেক্ট করবে আপনার ওয়েবসাইটের মধ্যে, একটা প্যানেল আপনাকে দিয়ে দেবে, সেখানে থাকবে পাসওয়ার্ড নাও, তোমার নতুন যে নিউ পাসওয়ার্ডটা সেটা দাও এবং কনফার্ম পাসওয়ার্ডটা দাও। পাসওয়ার্ড র্যান্ডমলি কাজ করবে আজিব তো। আপনার একজন ইউজার কি বারবার সেম পাসওয়ার্ড কি দিবে? সেম পাসওয়ার্ড তো দিবে না। এইটাকে কি করবে, এটাকে সিকিউর। এখন আপনি একজন ইউজার দিল 1 2 3, এটা তো যে কেউ ভেঙে ফেলবে, আপনি কি সেই পাসওয়ার্ডই রেখে দেবেন নাকি? আপনি তো তার পাসওয়ার্ডটা এমন ভাবে রাখবেন যাতে করে কি অন্য কেউ না জিনিসটা ভাঙতে পারে। তাহলে সেক্ষেত্রে কি করবেন, এইটাকে কনভার্ট করে অনেকগুলো, লাইক আমি দিচ্ছি 1 2 3, কিন্তু 1 2 3 দিলেও সে এনক্রিপ্টেড করবে 32 বা 36 যত খুশি ক্যারেক্টারে সে এটা এনক্রিপ্টেড করে ফেলবে, যে কেউ তাহলে জিনিসটা ভাঙতে পারবে না। এতক্ষণ কি দেখালাম তো? যেভাবে দেখিয়েছি সেভাবে অ্যাপ্লাই করবেন। আর আপনি যে লজিস্টিক অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আপনি যেটা চাচ্ছেন সে অনুযায়ী অ্যাপ্লাই করবেন, কিন্তু যেটা যেভাবে করে সেটা তো এখন আপনার হাতে। এখন আপনি সেটাকে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, এক একজনের প্রসেস এক এক রকম। সো ইমেলটা দেখা এলো। আচ্ছা অন ব্লার না, সো অন ব্লারটা একটু দেখে। ফার্স্ট টাইম আপনি কিছু লেখেন, এখনো পর্যন্ত কিন্তু মেসেজ আসে নাই, যখনই সরিয়ে নেব অলরেডি এক্সিস্ট। সো এই কাজটাও প্রচুর দেখা যায়। আর অ্যাজাক্স এর আজকে তাহলে এতটুকুই। সো নেক্সট ক্লাস থেকে হয়তো আবার পিএইচপি, ঠিক আছে? বাট অ্যাজাক্সটা আপনাদের জন্য আই থিঙ্ক ঠিক হয় নাই, বাট তারপরেও যেটা হয়ে গেছে সেটা কিন্তু সেকেন্ড টাইম রিপিট হবে না, ঠিক আছে? সো যে জিনিসগুলো হয়েছে সেটা ভালো করে আস্তে আস্তে দেখার চেষ্টা করেন, ঠিক আছে? সো ঠিক আছে, অল দ্য বেস্ট।